তো আজকে আমরা আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2 এবং এক্সপেরিমেন্ট নাম্বার 3 করব, যেখানে এই দুটো এক্সপেরিমেন্টের কাজ আসলে কাইন্ড অফ সিমিলার। রিজনটা হচ্ছে আমরা এই দুটো এক্সপেরিমেন্টেই ডিসপ্লে ইন্টারফেস করব আমাদের আরডুইনোর সঙ্গে। আচ্ছা, আমরা ডিসপ্লে কেন ইউজ করি? ডিসপ্লে ইউজ করি হচ্ছে কোনো একটা লেখা আমরা ডিসপ্লে করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? যেমন ধরো যে তুমি একটা কোথাও সাইনবোর্ড লাগাচ্ছ, সেখানে ওয়েলকাম লেখা থাকবে, ঠিক আছে? তো এই যে এরকম কোন একটা ডিসপ্লে তুমি কিছু একটা লেখা উঠাতে চাচ্ছ, সেজন্য আমাদেরকে আমাদের মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে আমাদের বিভিন্ন রকমের ডিসপ্লেকে ইন্টারফেস করার প্রয়োজন পড়ে। তো আমরা আমাদের আরডুইনোর সঙ্গে এই কোর্সে দুটো ভিন্ন রকমের ডিসপ্লেকে ইন্টারফেস করতে শিখব। প্রথমটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে এবং দ্বিতীয়টা হচ্ছে এলসিডি ডিসপ্লে। আমরা সবাই অলরেডি এলসিডি ডিসপ্লের নাম কিন্তু জানি, তাই না? এলসিডি ডিসপ্লের নাম তো সবাই সেই ছোট কাল থেকে শুনে আসতেছে। তো সবার প্রথমে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে একটা 7 সেগমেন্ট ডিসপ্লেকে কিভাবে আরডুইনোর সঙ্গে ইন্টারফেস করতে হয় এবং কিভাবে কোডটা লিখতে হয় সে সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে কি শুরু করতে পারি? আমি 17 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, এত কম কেন? আজকে তো A2 আর B1 এর একসঙ্গে ল্যাব হওয়ার কথা, টোটাল স্টুডেন্ট হচ্ছে 41। যাই হোক, ওকে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের এক্সপেরিমেন্টটা। আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2 হচ্ছে ইন্টারফেসিং 7 সেগমেন্ট ডিসপ্লে। তো আমরা প্রথমে দেখি যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা দেখতে কেমন এবং সেখানে কি কি ধরনের পিন ডায়াগ্রাম থাকে। আমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছি? স্ক্রিনটা কি ভিজিবল? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমরা আমাদের স্ক্রিনে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দেখতে পাচ্ছি। এটার নাম 7 সেগমেন্ট ডিসপ্লে কেন সেটা আগে বলি। আমাদের এই ডিসপ্লেটা আসলে 7টা ভিন্ন এলইডির মাধ্যমে তৈরি। এলইডি গুলোর নাম হচ্ছে এলইডি এ, এলইডি বি, এলইডি সি, এলইডি ডি, এলইডি ই, এলইডি এফ এবং এলইডি জি। তাহলে এ থেকে জি পর্যন্ত কতগুলো এলইডি হলো? 7টা এলইডি হলো। এবং এক্সট্রা আরেকটা আছে, সেটা হচ্ছে ডট পয়েন্ট, অর্থাৎ এই যে আমরা ডট ইউজ করি না 1.5, তো এই ডটের জন্য আলাদা একটা এলইডি আছে, যেটাকে আমরা আপাতত আমাদের হিসেবের মধ্যে ধরছি না। আমরা আপাতত এই 7টা এলইডি নিয়েই আমরা মানে ব্যস্ত থাকবো আর কি। তো বুঝতেই পারতেছো, যেহেতু আমাদের এই বোর্ডে টোটাল 7টা এলইডি জ্বলা-নেভা করার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংখ্যা প্রিন্ট করব, সেজন্য আমাদের এই ডিসপ্লেটাকে বলা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। সবাই কি বুঝতে পারলাম এটার নাম 7 সেগমেন্ট ডিসপ্লে কেন? জি স্যার। জি স্যার। তো আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে থেকে এভাবে পিন বের হয়ে আসছে। অ্যাকচুয়ালি আমাদের ল্যাবে যেটা আমরা ইউজ করছি সেটার পিনগুলো এরকম না, সেটা আমরা যখন ভিডিও দেখব একটু পরে তখন ক্লিয়ারলি দেখতে পারবো। তারপর জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি আর কি। আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে সাধারণত দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কমন ক্যাথোড আর একটা হচ্ছে কমন অ্যানোড। তো কমন ক্যাথোডের ক্ষেত্রে এই যে কম কম লেখা আছে না, এই কম পয়েন্টগুলোতে হচ্ছে কমন ক্যাথোডের ক্ষেত্রে সোর্সে কানেক্ট করতে হয়, আর কমন অ্যানোড হলে গ্রাউন্ডে কানেক্ট করতে হয়। হোয়াটএভার, সেটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট না। আমাদের ল্যাবে এরকম আলাদা করে মানে গ্রাউন্ডে কানেক্টের হ্যান ত্যান ব্যাপার নাই, আমরা ভিডিওতে সেটা দেখতে পারবো কানেকশনটা। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই 7টা এলইডি, অর্থাৎ এ থেকে জি পর্যন্ত 7টা এলইডির জন্য আমাদের 7টা ডেডিকেটেড পিন আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে 7 নাম্বারটা কানেক্টেড হচ্ছে এ। আমরা 7 নাম্বার এটাকে বলবোই না, বুঝছো? এটাকে এ নাম্বার পিন বলবো। এটাকে বলবো বি নাম্বার পিন, সি নাম্বার পিন, ডি নাম্বার পিন, ই নাম্বার পিন, এফ নাম্বার পিন এবং জি নাম্বার পিন। আর তার সাথে এক্সট্রা একটা ডিপি পিন, অর্থাৎ ডট পয়েন্টের জন্য একটা ডেডিকেটেড পিন। ঠিক আছে, তাহলে কি আমরা সবাই একটা 7 সেগমেন্ট ডিসপ্লে পিন ডায়াগ্রাম কেমন হয় সেটা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, যদি বুঝতে পারি তাহলে এরপর আমরা দেখছি হচ্ছে আমাদের আরডুইনোর সঙ্গে এটাকে আমরা কানেক্ট করব কিভাবে। এই কানেকশনটা খুবই মেসি, দেখে আসলে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। আমরা কানেকশনের ক্ষেত্রে বোঝার চেষ্টা করব। আপাতত জাস্ট বলে দিচ্ছি যে প্রথমে ব্রেডবোর্ডে আমাদেরকে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা বসাতে হয়। এরপর ওই 7 সেগমেন্ট ডিসপ্লে থেকে পিন নিয়ে আমরা আমাদের আরডুইনোর যে ডিজিটাল পিনগুলো আছে সেই পিনগুলোকে এ থেকে জি পর্যন্ত যে পিনগুলো আমরা দেখতে পারলাম মাত্রই, এই যে এ বি সি ডি এফ জি দেখলাম না, এই পিনগুলোকে আমরা আমাদের ডিজিটাল পিনের সঙ্গে কানেক্ট করে দেব। এবং এরপর আমরা আমাদের কোডের ভিতরে এই ডিজিটাল পিনগুলোকে, যেগুলো কানেক্ট করলাম আর কি আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লের সঙ্গে, সেগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দেব। কেন আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম? দিস মেক সেন্স। কারণ আমরা আসলে আমাদের এই ডিসপ্লে থেকে কোনো একটা আউটপুট দেখতে যাচ্ছি।
কি দেখতে চাচ্ছি সেটা আমরা আমাদের কোডের মধ্যে বলে দেব। আর এই ডিজিটাল পিন গুলোতে যখন আউটপুট আসবে, অর্থাৎ ধরো হাই হাই সিগন্যাল আসবে, তখন আমাদের সেই করসপন্ডিং যে এলইডিটা আছে সেই এলইডিটা জ্বলে উঠবে। এবং কোন এলইডি জ্বলে উঠলো বা কোন কোন এলইডির কম্বিনেশন জ্বলে উঠলো তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে কোন একটা লেখা দেখতে পারবো। এবার আমরা দেখি যে আসলে লেখাটা কিভাবে আমরা দেখতে পারবো। সবার প্রথমে শেখাচ্ছি যে আমরা জিরো লিখতে পারবো কিভাবে। আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা জিরো কিভাবে প্রিন্ট করতে পারবো। ওকে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে এরকম এই 7টা এলইডির ব্যবস্থা করা আছে। এবার তুমি জিরো লিখতে চাচ্ছ, তো জিরো লেখার জন্য এটা জিরো দেখতে কিরকম, জিরো দেখতে অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে? তার মানে আমাদের যে এই 7টা সেগমেন্ট আছে তার মধ্যে যদি যে মাঝখানের যেটা আছে, যে এই মাঝখানের যে দাগটা, মাঝখানের দাগটা আমি অন্য কালি দিয়ে আঁকাচ্ছি, এই যে মাঝখানের দাগটা, এই মাঝখানের দাগটা যদি না থাকে এবং বাকি সবগুলো যদি জ্বলে ওঠে, তাহলে আমরা একটা জিরো দেখতে পারবো না? জি স্যার। তো দেখো মাঝখানের যে পিনটা ছিল এটার নাম ছিল হচ্ছে জিএলইডি বা জি পিন বলতে পারো বা জিএলইডি বলতে পারো। তো এই জিএলইডিটা বন্ধ রাখতে হবে এবং হাই রাখতে হবে কোনগুলোকে, এ বি সি ডি ই এফ, এভরিথিংকে আমরা অন করে রাখছি। এবং প্লিজ ডিপির কথা আমরা এর মধ্যে ধরছি না, সো ডিপি নিয়ে মাথা ঘামায় অযথা মাথা নষ্ট করো না। আপাতত জাস্ট বুঝতে চেষ্টা করো যে এই 7টা এলইডির মধ্যে কোনটা কখন জ্বলবে আর কোনটা নিভবে। আমরা জিরো প্রিন্ট করার সময় মাঝখানের এলইডিটাকে অফ রাখবো এবং বাকি সবগুলো এলইডিকে অন করে রাখবো, তাহলে আমাদের জিরো প্রিন্ট হয়ে যাবে। সবাই কি এটা বুঝতে পারলা কিনা বলো? স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে জি বলো। স্যার। এবার আমরা একটু শিখি যে আমরা ওয়ান কিভাবে প্রিন্ট করতে পারবো। আমাদের ওয়ান দেখতে হচ্ছে এইরকম, এইরকম আঁকা বাঁকা হয়েছে, এক্সকিউজ করো প্লিজ। মানে অ্যাকচুয়ালি এরকম তো ওয়ান, তাই না? তুমি যেমন হাত একদম টাইপ করার সময় যেভাবে ওয়ান লেখো, এটা তো আর তোমার 7 সেগমেন্ট ডিসপ্লে তুমি প্রিন্ট করতে পারবে না, তাই না? একটু হেলিকপ্টার যাচ্ছে, এত নয়েজ। জানি না, আমার বাসায় এদিক দিয়ে প্রত্যেক দিন কমপক্ষে 20 বার হেলিকপ্টার উড়ে যায়। আই হোপ এখন নষ্ট চলে গেছে। যা বলতেছিলাম যে আমরা টাইপ করার সময় যেভাবে ওয়ান লিখি, এরকম ওয়ান তো আমরা আসলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে প্রিন্ট করতে পারবো না, তাই না? আমরা শুধুমাত্র এরকম একদম সোজা স্ট্রেট লাইন টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে পারবো। যেমন তুমি এইভাবে 6 তো আসলে লিখতে পারবা না, তোমাকে 6 লিখতে হবে এইভাবে, এইভাবে, এটা 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 এটা, এইভাবে 6 লিখতে হবে, রাইট? জি স্যার। তাহলে ওয়ানের জন্য আমরা করব কি, এই যে এই এলইডি এবং এই এলইডি জাস্ট জ্বলে থাকবে, বাকি কোনো এলইডি যদি না জ্বলে তাহলে তো সেটা দেখতে ওয়ানের মতো লাগবে, তাই না? এই জন্য আমরা ওয়ান প্রিন্ট করার জন্য শুধুমাত্র বি এবং সি কে হাই করব এবং বাকি সবগুলোকে লোতে রাখবো। শেষ হয়ে গেল আমাদের ওয়ান প্রিন্ট। এখন আমি 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 9 সবকিছুকেই এইভাবে কোনো না কোনো একটা কম্বিনেশন করে করে কিন্তু ক্রিয়েট করতে পারি, তাই না? এবং সেটা আমাদের কোডের মধ্যে কিন্তু লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা আসতেছি, একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা কিভাবে 0 এবং 1 লিখতে পারি এবং বাকিগুলো আমরা কোডে দেখব। তো তাহলে আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে ওখানে আমরা কানেকশন এবং কোড দুটো একসাথে এক্সপ্লেইন করব। আচ্ছা একটু ওয়েট, আগে কোডটা একটু দেখাই দিই, তারপর ভিডিও দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। সবাইকে আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা, আমি একটা নোটপ্যাড স্ক্রিন শেয়ার করছি। জি স্যার। ওকে, তো প্রথমেই আমাদের কোডের শুরুতে আগে বলে দিতে হবে যে আমাদের কোন এলইডির জন্য আমরা কোন পিনকে ব্যবহার করছি। আমরা এ থেকে শুরু করে জি পর্যন্ত পিনের জন্য ডিজিটাল পিন নাম্বার 2 থেকে শুরু করে পিন নাম্বার 8 পর্যন্তকে ইউজ করছি এবং সেটাই এখানে প্রথম এই 7টা লাইনে লিখে রাখছি। আশা করি এটা তো সবাই বুঝতেই পারছো, তাই না? ডিফাইন এস এ হচ্ছে 2, এস বি সেগ বি হচ্ছে 3, সেগ মানে সেগমেন্ট, কোন সেগমেন্টকে কোন পিন দ্বারা বোঝাচ্ছি সেটা লিখে দিলাম। এবং এরপরে আমরা বলে দিচ্ছি যে আমাদের প্রথমে কাউন্ট নামক একটা ভেরিয়েবল থাকবে যার কাজ হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবে, তারপর 10 না হয়ে আবার সে 0 হয়ে যাবে।
তার মানে আমরা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে কি প্রিন্ট করতে চাচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9 আবার 0 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। সবাই কি বুঝতে পারলো আমি কি প্রিন্ট করতে চাচ্ছি? জি স্যার। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু আমাদের 2 নাম্বার পিন থেকে শুরু করে 8 নাম্বার পিন পর্যন্ত এই ডিজিটাল পিনগুলোকে আউটপুট হিসেবে ইউজ করছি, তো আমরা আমাদের ভয়েড সেটআপের মধ্যে গিয়ে আগে আমরা জানি যে সেটআপের মধ্যে আগে ডিক্লেয়ার করে দেওয়া লাগে যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। মনে আছে তো গতকালকে মানে গত লেকচারে এলইডি ব্লিঙ্কিং এর সময় বুঝাইছিলাম। তো ভয়েড সেটআপের মধ্যে হ্যাঁ কিছু বল না কেউ? আচ্ছা, ভয়েড সেটআপের মধ্যে আবার আমাদেরকে একটু বলে প্রথমে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ বলে দিচ্ছি যে ভয়েড সেটআপের মধ্যে আমরা বলে দিই যে কোনটা ইনপুট কোন মানে কোন পিনগুলো ইনপুট এবং কোন পিনগুলো আউটপুট। যেমন হচ্ছে গত লেকচারে এলইডি ব্লিঙ্কিং এর সময় আমরা 13 নাম্বার পিনকে আউটপুট হিসেবে ইউজ করছিলাম। তো ওই যে তখন লিখছিলাম পিন মোড 9, আউটপুট সরি 13, আউটপুট। ঠিক আছে, তো আমাদের এই কোডের জন্য 2 থেকে 8 পর্যন্ত যতগুলো পিন আছে সবগুলোকে আউটপুট বানাতে হবে। তো এখন একই জিনিস আমি এই 7 বার লিখতে পারি অথবা সিম্পল একটা লুপ চালিয়ে দিয়ে দিতে হয়, তাই না? যে i 2 থেকে শুরু করে i less than 9 মানে 8 পর্যন্ত সে যাবে, তাহলে 2 থেকে 8 পর্যন্ত গেল, প্রত্যেকবার পিন মোডটাকে সে আউটপুট ডিক্লেয়ার করে দিল। ক্লিয়ার এ পর্যন্ত? তুমি চাইলে কিন্তু লুপটা ইউজ নাও করতে পারতা, লুপ ইউজ না করে একই জিনিস 7 বার লিখলেও ওই একই কাজই হইতো। প্রত্যেকবার 2 পিন মোড 2, আউটপুট, পিন মোড 3, আউটপুট, পিন মোড 4, আউটপুট। বুঝতে পারলাম সবাই? জি স্যার। তাহলে আমাদের ভয়েস সেটআপের পার্টটা শেষ। এবার হচ্ছে আমরা যে জিনিসটা বারবার রিপিট করতে চাচ্ছি অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত গিয়ে আবার 0 থেকে 9 পর্যন্ত যাওয়া, এই জিনিসটা আমরা এবার আমাদের ভয়েড লুপের ভিতরে লিখব। তো এর জন্য আমরা আমাদের আরডুইনোতে কেস ফাংশনকে ব্যবহার করব। আরডুইনোতে কেস বলে এক ধরনের জিনিস আছে যেটা তোমরা অলরেডি সি প্রোগ্রামিং এর সম্ভবত শিখে আসছো। সেই যখন পড়ছিলা 1 2 তে সি প্রোগ্রামিং পড়ছিলা তখন দেখে আসছো প্রবাবলি। তো আমাদের এই কেস ফাংশনটা কাজ করে কিভাবে, আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে কেস ডিক্লেয়ার করতেছি। তার জন্য আমাদের কোন সেগমেন্ট হাই থাকে কোন সেগমেন্ট লো থাকে। শুরুতেই হচ্ছে কেস 0টা বুঝাই। কেস 0টা অলরেডি তোমাদেরকে বুঝাই ফেলছি এবং সেখানে বলছিলাম যে সেগমেন্ট জিটা বন্ধ থেকে বাকি সব যদি অন থাকে তাহলে কিন্তু আমরা 0 প্রিন্ট করতে পারবো। সেই কাজটা এখানে করছি। দেখো এই যে আমরা সেগমেন্ট এ থেকে শুরু করে সেগমেন্ট এফ পর্যন্ত সবগুলোকে হাই রাখছি, জাস্ট একটা সেগমেন্ট যেটা সেগমেন্ট জি সেটাকে লো রাখছি, হয়ে গেল শেষ। খুবই সহজ না? বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, এরপর নিয়ম হচ্ছে প্রত্যেকটা কেস শেষে একবার করে ব্রেক লিখতে হয়। আচ্ছা, তো 0-র কাহিনী শেষ, এবার হচ্ছে 1-এর কাহিনী। 1-এর ক্ষেত্রে কি বলছিলাম, শুধুমাত্র বি এবং সি অন থাকলেই তো হচ্ছে, বাকি সব তো অফ থাকলেই হচ্ছে, তাই না? সেজন্য আমরা করলাম কি দেখো, শুধুমাত্র সেক বি এবং সেক সি কে হাই করে দিলাম, বাকি সবকিছু লো থাকছে। ক্লিয়ার? কেস 1 বুঝতে পারলাম। এভাবে এখন কেস 2 3 4 সব চলতে থাকবে এবং আমি আশা করতেছি যে এই সবগুলো তোমরা এখন নিজেরাই বুঝতে পারবা। প্রতিটা আলাদা করে আমার আসলে বোঝানোর দরকার নাই। 0 এবং 1 বুঝাই দিছি, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত নিজে নিজে বুঝবা এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কুইজে আমি দিব। ঠিক আছে? যে কোন মানে কি প্রিন্ট করার জন্য কোন এলইডি জ্বালায় রাখা লাগবে। এই যে একটু আগে স্লাইডে যেটা দেখালাম না, 0 আর 1 এর জন্য যেমন এলইডি জ্বালায় দেখাইলাম, কোন কোন এলইডি জ্বালায় আছে দেখাইলাম, ওটাকে অনেক সময় এলইডি ডায়াগ্রাম বলা হয়। তো 0 আর 1 তো আমি করে দিছি, অন্য একটা সংখ্যা সাপোজ তোমাদেরকে করতে দেব, 8 7 এরকম কোনো কিছু তোমাদেরকে করতে বলবো। খুবই সহজ না? পারবা তো, তাই না? সামনে জি আগাবো? স্যার। আমরা কি তখন কি স্যার ফুল প্রোগ্রামটা করে দেখাবো নাকি শুধু এই যে কেসগুলো দেখালেই হবে? না, যদি বলা থাকে শুধু এলইডি ডায়াগ্রাম আঁকো তাহলে শুধু এলইডি ডায়াগ্রাম আঁকবা, কোডের কিছু না। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমি আর এগুলো সবকিছু স্কিপ করে যাচ্ছি। 3 4 গেল, 5 তারপর 6। যদি মনে করেন শুধু 7 চাইলো তাহলে কি শুধু কেস 7 থেকে লিখবো আর কিছু না? না না, কোড লেখার কথা বলিনি। সাপোজ বলছে যে এলইডি ডায়াগ্রাম আঁকো, তখন এই যে স্লাইডে একটু আগে দেখালাম না একটা জিনিস, ফিগারটা স্যার। হ্যাঁ হ্যাঁ ফিগারটা। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি।
হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। হ্যাঁ, এটা আঁকানোর কথা বলছি। এই যে এটা হচ্ছে 0 এর জন্য এলইডি ডায়াগ্রাম, এটা হচ্ছে 1 এর জন্য এলইডি ডায়াগ্রাম। তো 0 আর 1 তো আমি আঁকাই দিলাম, স্লাইডে তো দিয়ে দিছি। এখন পরীক্ষায় আমি অন্য কোনো কিছু একটার জন্য দিব সাপোজ। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তাহলে আমি এতে যাই, কোডে চলে যাই। কোডে তাহলে কেস 8 কেস 9 এ পর্যন্ত গেল। হ্যাঁ, এবার কি হবে? স্যার আচ্ছা, কোডের একটু প্রথম দিক দিয়ে একটু দেখাবেন, ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, আমি আবার বলতেছি। আচ্ছা, একটু স্যার ওয়েট আমি করো, আমি disconnect শেষ একটু পর্যন্ত দেখাই, আরেকবার তখন আগে থেকে রিভাইজ দিচ্ছি। ঠিক আছে, জাস্ট জি এইটুকু স্যার। শেষ করে তারপর আবার শুরুতে যাচ্ছি আমি। ওকে, দেখো 9 পর্যন্ত এভাবে গেল। এরপর আমরা কি করলাম, যখন কাউন্ট 10-এ পৌঁছে যাবে, তখন তো আমি চাচ্ছি যে 10 প্রিন্ট হবে না, আবার সে হচ্ছে 0-তে চলে যাবে, তাই না? তো সেই জন্য আমি করতেছি কি, যে কাউন্ট যতক্ষণ 10-এ পৌঁছাচ্ছে তার আগে প্রত্যেকটা কাউন্টের জন্য আমরা এই 1000 করে ডিলে, অর্থাৎ 1 সেকেন্ড করে ডিলে দিচ্ছি। অর্থাৎ 1 প্রিন্ট হয়ে 1 সেকেন্ড থাকবে, 2 প্রিন্ট হয়ে 1 সেকেন্ড থাকবে, 3 প্রিন্ট হয়ে 1 সেকেন্ড থাকবে, এরকম। ঠিক আছে, এবং যখন আমাদের 9 পর্যন্ত কাউন্ট করা শেষ হয়ে আমরা 10-এ পৌঁছাবো, তখন সেটাকে 10 প্রিন্ট না করে 0 প্রিন্ট করবো। তখন হচ্ছে ইফ কাউন্ট ইজ ইকুয়াল 10, তখন কাউন্ট ইকুয়াল টু 0। তারপর আবার 1 সেকেন্ড ডিলে করে এই লুপটা চলতে থাকবে। তাহলে আমি পুরো কোডটা আরেকবার রিভাইজ করে দিচ্ছি। দেখো, শুরুতে আমরা সেগমেন্ট এ থেকে সেগমেন্ট জি পর্যন্ত আমাদের আরডুইনোর 2 থেকে 8 পর্যন্ত ডিক্লেয়ার করে দিলাম, কাহিনী শেষ। এরপর আমরা এই কাউন্ট নামক যে ভেরিয়েবলটা, এটাকে আসলে প্রিন্ট করব। তো এটাকে প্রথমে 0, তারপরে 0 থেকে 9 পর্যন্ত এটাকে আমরা ইনক্রিমেন্ট করব ধীরে ধীরে। এরপর ভয়েড সেটআপের মধ্যে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয় যে কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট। তা আমাদের মাত্রই বলে দিলাম যে আরডুইনোর 2 থেকে 8 নাম্বার পিনকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। তার জন্য আমাদেরকে পিন মোড নামক ফাংশনটাকে ব্যবহার করতে হবে। এখন 2 থেকে 8 এর জন্য এই 7টা পিনের জন্য একই কথা তুমি চাইলে 7 বার লিখতে পারতা, তা না করে এখানে একটা সিম্পল ফর লুপ ইউজ করা হয়েছে কষ্ট বাঁচানোর জন্য। ঠিক আছে, সেখানে আমরা জাস্ট বলে দিচ্ছি যে পিন মোডের আই হচ্ছে আউটপুট। আই মানে হচ্ছে প্রথমে 2, তারপর 3, 4, 5, 6, 7, 8 এ পর্যন্ত আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এরপর হচ্ছে ভয়েড লুপ, অর্থাৎ যে কাজটা স্যার বারবার। আমাদের 0 আর 1 এর জন্য তখন কি করব? ওইটার জন্য তো ডিক্লেয়ার করি নাই। না না, এটা তো আউটপুট পিন বলছি, কোন কোন পিন ব্যবহার করব, কি কি প্রিন্ট করব সেটা তো বলছি না। বুঝতে পারলা কথাটা? স্যার এখানে এই জায়গায় যে ফর লুপটা যে দিবেন, ফর লুপে i ইকুয়াল টু 2, 9 থেকে ছোট পর্যন্ত কাউন্ট করবে। না না, তাহলে তো কাউন্ট স্যার করবে না, কাউন্ট করবে না। এটা হচ্ছে কোন কোন পিনকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব সেটা বলতেছি। এই যে পিন নাম্বার 2 থেকে শুরু করে পিন নাম্বার 8, সেটা হচ্ছে আরডুইনো 2 পিন। থেকে শুরু করে লেস দ্যান 9 মানে হচ্ছে 8 পর্যন্ত। এটা হচ্ছে আরডুইনোর পিন বোঝাচ্ছে, এটা সংখ্যা বোঝাচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার i++ দিয়ে স্যার কি বোঝানো হয়েছে? আয়ের মান 1 বাড়বে, প্রথমে ইনক্রিমেন্ট 2 থাকবে, তারপর ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, ইনক্রিমেন্ট হয়ে 4 হবে, 5 হবে, 6 হবে, এন্ড সো অন। ঠিক আছে, এরপর আমরা ভয়েড লুপের মাধ্যমে এই একই কাজ বারবার করানোর যেটা ব্যাপার আর কি। অর্থাৎ সুইচ কাউন্ট, অর্থাৎ কাউন্ট এখন কত, কাউন্ট যদি 0 হয় তাহলে যে কেস 0 চলে যাবে, যদি কাউন্টের মান 1 হয় তাহলে কেস 1 এ চলে যাবে, যদি কাউন্ট 2 হয় তাহলে কেস 2 তে চলে যাবে। এভাবে আমাদের কেস 9 পর্যন্ত আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তো এই কেস 9 পর্যন্ত কোনটা হাই কোনটা লো হবে এটা তোমাদেরকে নিজে নিজে বের করতে হবে। আমি 0 এবং 1 এর জন্য দেখিয়ে দিয়েছি, আমাদের স্লাইডেও দেওয়া আছে। আশা করব তোমরা সবাই এই বাকিগুলো বের করে ফেলতে পারবা। এরপর আমরা হচ্ছে যে যতক্ষণ আমাদের কাউন্টটা 10 এর চেয়ে ছোট ততক্ষণ আমরা কাউন্ট প্লাস প্লাস করছি, অর্থাৎ কাউন্টের মান এক এক করে বাড়াচ্ছি এবং ডিলে নিচ্ছি 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য। অর্থাৎ 0 থেকে সে 1 হবে 1 সেকেন্ড ওয়েট, 2 হবে 1 সেকেন্ড ওয়েট, 3 হবে 1 সেকেন্ড ওয়েট, এভাবে চলতে থাকবে। চলতে চলতে একটা সময় গিয়ে তো সে 9 ক্রস করে 10 এ যাবে, তাই না? আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে। স্যার আপনার নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে। স্যার আপনার কথা ক্লিয়ার না স্যার। আমি বলছিলাম যে কাউন্ট যতক্ষণ 10 এর চেয়ে কম ততক্ষণ হচ্ছে এই যে 1 সেকেন্ড করে ডিলের ব্যাপারটা, এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এরপর যখন আমাদের কাউন্টটা 10 এ পৌঁছে গেল তখন কি হবে, তখন আমরা 10 প্রিন্ট না করে সেটাকে 0 বানাই দেব।
তারপর এই লুপ আবার চলতে থাকবে, আবার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হবে, 10 পৌঁছালে আবার 0 বানাই দিব। ক্লিয়ার? এখন কি বুঝা গেল? আপনার কথা তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এখন তো বুঝতে পারার কথা। স্যার ডিলে এখানে ওই যে 1000 এটা দেওয়া হলো কেন স্যার? 1 সেকেন্ড করে ডিলে করাতে চাচ্ছি, কারণ যদি মানে একই সাথে সব প্রিন্ট করে দেই তাহলে তো দেখতে পারবো না। আমাদের চোখ কমপক্ষে 100 মিলি সেকেন্ডের ডিলে ছাড়া কোনো কিছু ঠিকমতো দেখতেই পারে না। এই জন্য স্যার এলইডি পিনটা যে আউটপুট হিসেবে স্যার 2 থেকে 8 পর্যন্ত যে আউটপুট হিসেবে পিনটা নিলাম স্যার, আর ওখানে কি স্যার আর কোনো পিন নাই স্যার? আর পিন তো আছে, কিন্তু সেগুলো তো আমরা আপাতত ইউজ করতে হচ্ছে না। আমাদের এই এলইডি মানে এলইডি কোনটা কোনটা জ্বালাবো আমরা কোন সংখ্যার জন্য, সেই পারপাজে শুধুমাত্র 2 থেকে 8 পর্যন্ত ইউজ করলে হচ্ছে। আর ডিটেল কানেকশন আমরা ভিডিও দেখবো। আমি এখন কোডটা স্টপ শেয়ারিং দিয়ে ভিডিওটা অন করি। ভিডিওটা দেখলে তোমাদের এই মানে কানেকশন রিলেটেড যে কনফিউশনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তাহলে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে ভিডিওটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা অন চালু করে দিচ্ছি। ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি 7 সেগমেন্ট ডিসপ্লে। তো আমরা দেখতে পাচ্ছি যে 5, 6, 7, 8, 9, 0 এভাবে 0 থেকে 9 পর্যন্ত আমরা লেখা তুলছি এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে। তো আমরা আমাদের এই এক্সপেরিমেন্টে দেখব যে কিভাবে আমি এই কানেকশনটা দিলাম এবং কিভাবে এই আউটপুটগুলো আসছে এবং কিভাবে আমরা এই কোডটা লিখব, যে কোডের মাধ্যমে আমরা 0 থেকে 9 পর্যন্ত এভাবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে লেখা তুলতে পারবো। ঠিক আছে, আমরা আউটপুট প্রথমেই দেখে নিলাম। এখন আমরা ধীরে ধীরে শিখবো যে কিভাবে এই এক্সপেরিমেন্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এক্সপেরিমেন্ট কিভাবে কাজ করে বোঝার আগে আমরা দেখে নিই যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা কেমন এবং সেটা আসলে কি। তো আমরা দেখতে পাচ্ছি 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা সাধারণত 0 থেকে 8 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি এবং এ বি সি ডি ই এফ জি এগুলোর মাধ্যমে আমরা আসলে লেখাগুলো তুলবো। তো কিভাবে তুলবো সেটা আমরা পরে দেখছি। আপাতত দেখি যে পিনগুলো কি কি এখানে। তো আমরা পিন দেখতে পাচ্ছি, প্রথমে এ থেকে শুরু, এ বি সি ডি ই এফ জি, জি এর পরে ডিপি দেখতে পাচ্ছি। ডিপি অর্থ হচ্ছে ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ আমরা যেমন দেখি না 1 দশমিক, তো ওটা ডেসিমাল পয়েন্ট। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে গ্রাউন্ড D1, D2, D3, D4। এর মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা কিন্তু জায়গা আছে, 4টা ডিজিট লেখার জায়গা আছে। তো এর মধ্যে আমরা কোনটাকে ব্যবহার করব? তো আমরা কিছুক্ষণ আগেই যে আউটপুটটা দেখলাম সেখানে আমরা সেকেন্ডটাতে অর্থাৎ এইটাতে আউটপুট দেখেছি। সুতরাং আমরা সেই ক্ষেত্রে D2টা শুধুমাত্র ব্যবহার করব, বাকি D1, D3 এবং D4 ব্যবহার করব না। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে মানে একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে কি কি পিন থাকে। এবার আমরা দেখব যে এই পিনগুলোর কানেকশন আমরা মেইন বোর্ডে কিভাবে দিয়েছি, এরপরে শিখবো যে কেন আমরা এভাবে কানেকশনটা দিলাম। আচ্ছা, এবার আমরা কানেকশনে আসি। কানেকশনে আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেটার এখানে এ থেকে শুরু করে জি পর্যন্ত সবগুলোতে আগে জাম্পার লাগাই নিলাম। তারপর এ থেকে জি পর্যন্ত এগুলোকে সিরিয়ালি আমরা আমাদের আরডুইনোর 2 থেকে 8 পর্যন্ত কানেক্ট করব। মানে আমরা এ থেকে জাম্পার যেটা আসছে সেটাকে কানেক্ট করব 2 এর সাথে, বি কে কানেক্ট করব পিন 3 এর সাথে, সি কে কানেক্ট করব পিন 4 এর সাথে, ডি কে কানেক্ট করব পিন 5 এর সাথে, ই কে কানেক্ট করব পিন 6 এ এবং এফ কে কানেক্ট করব পিন 7 এ এবং ফাইনালি জি কে কানেক্ট করব পিন 8 এর সাথে। এভাবে আমরা আমাদের ডিজিটালের আরডুইনো ডিজিটাল 2 থেকে শুরু করে 8 পর্যন্ত এই 7টা পিনকে ব্যবহার করব। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের গ্রাউন্ড আছে এবং আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতেও কিন্তু একটা জিএনডি ছিল, গ্রাউন্ড ছিল। তো সেই গ্রাউন্ড দুটোকে আমরা এখানে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, এখানে গ্রাউন্ড আসছে সেখান থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। কখন আমরা ডিরেক্টলি গ্রাউন্ড কানেক্ট করব না, একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে সেই ইয়েটাকে কানেক্ট করব। এবার ফাইনালি আমরা যেই ডিসপ্লেটাকে ইউজ করব, অর্থাৎ আমাদের ক্ষেত্রে 2 নাম্বারটা অর্থাৎ D2, তো D2তে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিব। এই রেজিস্ট্যান্স কানেক্ট করার কারণে আমাদের পরবর্তীতে আমরা এখান থেকে আউটপুটটা পেতে পারবো।
এবার আমরা দেখি যে কি কোডটা লিখলে আমরা এরকম এই যে 0 1 2 3 4 এগুলো কিভাবে আমরা জেনারেট করতে পারবো। এবার আমরা রেডি কোডটাকে বুঝতে। প্রথমে আমি বলে দিয়েছি যে আমরা কিন্তু আমাদের এই যে এ নাম্বার পিনটা সেটাকে কানেক্ট করব পিন 2 এর সাথে। তো সেই জন্য আমরা এখানে প্রথমে ডিফাইন নামক একটা ইউজ করলাম, যেমন ইনক্লুড যেমনভাবে ইউজ করি আমরা সি প্রোগ্রামিংয়ে, সেরকম ডিফাইন ইউজ করলাম একটা হেডার। তো সেটার মাধ্যমে আমি বলে দিচ্ছি, প্রথমে ডিফাইন করে দিচ্ছি যে সেগ এ, এটা হচ্ছে 2, কারণ আমরা এর সঙ্গে 2 নাম্বার পিন কানেক্ট করেছি, অর্থাৎ কানেক্টিং সেগমেন্ট এ টু পিন 2। এরপর ডিফাইন সেগ বি হচ্ছে 3, কারণ আমরা বি কে কানেক্ট করেছি পিন 3 এর সাথে। এইভাবে দেখো আমরা জি পর্যন্ত যে পিন 8 এর সঙ্গে লাগাইলাম সেটাকে আমরা এখানে কোডের মাধ্যমে বলে দিলাম। খুবই ইজি কোড, জাস্ট ডিফাইন করলাম সেগ এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আমরা পিন 2 3 4 5 6 7 8 এর সঙ্গে কানেক্ট করে দিলাম। এবার আমরা চাই যে আমাদের একটা কাউন্ট হবে, অর্থাৎ কাউন্টটা 0 থেকে শুরু হবে এবং 9 এ গিয়ে শেষ হবে। এই জন্য আমরা একটা ইন্টিজার একটা ভেরিয়েবল ইউজ করছি যার নাম কাউন্ট, যেটা প্রথমে থাকবে 0। এবং আমরা এই কোডটা রান করাবো কতক্ষণ পর্যন্ত, আই যখন 2 থাকবে এবং 9 এর চেয়ে কম, অর্থাৎ 8 পর্যন্ত, অর্থাৎ 2 নাম্বার পিন থেকে 8 নাম্বার পর্যন্ত এক এক করে বাড়বে এবং প্রত্যেকটা পিন মোডের মাধ্যমে আমরা সেটাকে আউটপুটভাবে ডিক্লেয়ার করে দিচ্ছি। অর্থাৎ যখন আমাদের ইন্ট থাকবে 2 তখন আমাদের 2 নাম্বার পিন আউটপুট হিসেবে ডিক্লেয়ার হবে। যখন পিন 3 নাম্বার, এখানে আয়ের মান 3 আসবে, তখন 3 নাম্বার পিন ডিক্লেয়ার হবে। যখন আয়ের হলো 4 আসবে তখন সেই 4 নাম্বার পিনটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার হবে। এভাবে আমরা এই 2 থেকে 8 পর্যন্ত আমরা এখানে আউটপুট নিয়ে নিতে পারবো। এইবার হচ্ছে আমাদের মেইন কোড, যে কোডের মাধ্যমে আমরা এই ইয়েগুলো জেনারেট করব, অর্থাৎ ডিজিটগুলো জেনারেট করব। তো ডিজিট জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ডিজিটগুলো আসলে কিভাবে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, প্রথমেই আসি হচ্ছে 0-র জন্য। আমরা 0 কিভাবে প্রিন্ট করতে পারি। দেখো আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা অ্যাকচুয়ালি এরকম 7টা এলইডির মাধ্যমে তৈরি। এখানে 7টা এলইডি বসানো হয়েছে। এখন এই উপরের এলইডির নাম হচ্ছে এ, আমরা যে এ পিনটা ইউজ করেছিলাম এটার নাম বি, তারপর এইটার নাম সি, এটার নাম ডি, এই পাশেরটার নাম ই, উপরেরটার নাম এফ এবং মাঝখানেরটার নাম হচ্ছে জি। আমরা এই 7টা পিনকে ইউজ করেছি। এখন আমরা যদি 0 লিখতে চাই, 0 লেখার অর্থ কি? এই যে দেখো বাকি সবগুলো জ্বলে, জাস্ট মাঝখানের জি যদি আমরা অফ করে রাখি তাহলে সেটা কিন্তু 0 হয়ে যায়। একইভাবে আমি যদি 1 লিখতে চাই তাহলে শুধুমাত্র এই যে এই দুটোকে অন রাখবো, এই দুটোকে অন রেখে বাকি সব যদি অফ থাকে তাহলে কিন্তু 1 লেখা উঠে যাবে। এভাবে আমরা 1 2 3 4 5 6 সব কিছুকে এভাবেই আমরা মানে বানায় ফেলতে পারবো। তো প্রথমে 0-র জন্য দেখি। 0-র জন্য একটু আগে বললাম যে এ বি সি ডি ই এফ সবগুলো অন থেকে শুধুমাত্র জি কে অফ করে রাখলেই সেটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এবার দেখি যে কোডে এই কাজটা আমরা করেছি কিনা। এই যে আমরা কোডে করলাম কি, জাস্ট জিটাকে রাখলাম লো, এই যে জি কে রাখলাম লো, বাকি সবগুলোকে হাই, অর্থাৎ বাকি সবগুলো অন, শুধু জি নাম্বারটা অফ, তাহলে কিন্তু আমাদের 0 হয়ে যাবে। এই যে আমরা উপরে লিখেও দিয়েছি যে হোয়েন কাউন্ট ভ্যালু ইজ 0। প্রথমে আমরা 0 ভাবে তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে কেস 1, এখানে আমরা কেস নামক ফাংশনটাকে ব্যবহার করেছি, যে প্রথমে কেস 0 থাকবে, কেস 1 থাকবে, কেস 2 থাকবে, এভাবে আমরা কেস 9 পর্যন্ত ডিজিট আমরা প্রিন্ট করব। এরপর আমরা কেস 1-এ আসি। কেস 1-এ একটু আগেই বললাম যে কেস 1-এর ক্ষেত্রে আমাদেরকে অন রাখতে হবে শুধুমাত্র বি এবং সি, বাকি সবগুলো কিন্তু অফ থাকতে হবে। তো সেই জন্য আমরা করলাম কি, যে বি এবং সিতে হাই রাখলাম, বাকি সবগুলো কিন্তু লো 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 লো, বাকি সব কিছু লো, শুধু বি এবং সি হচ্ছে হাই। এভাবে আমরা আমাদের 1-কে প্রিন্ট করে ফেলতে পারি। এভাবে কেস 2, কেস 3, কেস 4 এগুলো তোমাদের দায়িত্ব যে নিজেরা এভাবে এই যে এই এলইডির মতো করে আঁকায়ে 2 3 4 থেকে শুরু করে 9 পর্যন্ত জেনারেট করবে। তোমাদের কুইজেও এই টাইপের প্রশ্ন আসতে পারে। আমি তো 0 এবং 1-এর জন্য দেখিয়ে দিলাম, তোমাদেরকে 9 পর্যন্ত নিজে নিজে কিভাবে আনতে হয় সেটা শিখতে হবে। তাহলে আমরা যখন এই কোডটাকে রান করব, এই কোডটাকে রান করলেই আমরা আমাদের এখানে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 1 পর্যন্ত দেখতে পারবো, ডিজিট দেখতে পারবো। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারলাম এবং এভাবে আমরা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে ইজিলি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দেখতে পারবো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কোডের লাস্টের দিকে আমরা ডিলে 1000 ইউজ করেছি, যে জিনিসটা অলরেডি তোমরা পরিচিত। এলইডিতেও আমরা এই ডিলে 1000 মানে হচ্ছে আমরা 1 সেকেন্ড ডিলে তৈরি করছি। একইভাবে এখানে আমরা এই যে 0 ওঠার পরে 1 সেকেন্ড ডিলে, 1 ওঠার পরে 1 সেকেন্ড ডিলে, এভাবে আমরা
চালিয়ে যাচ্ছি, 1 সেকেন্ড ধরে জ্বলবে, তারপর এই ডিলের কারণে 1 সেকেন্ড নিভে থাকবে। এই যে আমাদের কোডটা কমপ্লিট, আমাদের এক্সপেরিমেন্টটা কমপ্লিট। ওকে, আশা করি সবাই 7 সেগমেন্ট ডিসপ্লেটা বুঝতে পারছো। তো এইটুকুই ছিল আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে রিলেটেড। এরপরে আমরা হচ্ছে জাস্ট এই এক্সপেরিমেন্ট 2 এর রিপোর্টে কি কি রাখবো সেটা বলে দিয়ে এক্সপেরিমেন্ট 3 তে চলে যাব। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এখানে আমাদের যে ডিসপ্লেটার D2 পিনটা কানেক্ট করলাম, এটা স্যার আরডিনোর কোন পিনে লাগালাম? ওয়েট, স্যার D2 কে আরডুইনোর পিনের সঙ্গে লাগাইনি, এটা লাগাতে হবে না, শুধু একটা ওটা শুধু একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি আমার মানে সার্কিটে ইনক্লুড করে রাখছি, এই এটুকু করলেই হবে। ওকে, যদি স্যার D2 ব্যতীত অন্যটা করতে চাই তাহলে সেম, তাহলে অন্যটাকে ইউজ করতে হবে, D3 সাথে রেজিস্ট্যান্সটা ইউজ করতে হবে। এই ক্ষেত্রে কোডে কোনো পরিবর্তন না নেই? না না, কোডে কোনো চেঞ্জ আসবে না, ওকে, কোডে একই জিনিস আসবে। আচ্ছা, তাহলে আমি স্যার কোডে 0 থেকে 8 পর্যন্ত ইউজ করছিলাম স্যার, এটা কেন স্যার? মানে 1 থেকে 9 আমরা দেখছিলাম না স্যার পিনে? আচ্ছা, এগেইন কিন্তু দুইটা জিনিসকে মানে তোমরা একটু মিক্স করে ফেলতেছো। একটা হচ্ছে আমরা পিন নাম্বার ইউজ করছি 2 থেকে 8 আর প্রিন্ট করছি 0 থেকে 9, দুইটা আলাদা জিনিস সম্পূর্ণ। স্যার প্রথম হচ্ছে কি আমরা পিন সিলেক্ট করে নিছি, পিন সিলেকশনের পরে হচ্ছে আমরা প্রথমে 2 থেকে 8 এর যে পার্টটা ছিল সেটা পিন সিলেকশন, সেটা সংখ্যা প্রিন্ট করা না। ওইটা ছিল স্যার আরডিনোর আউটপুট ছিল ওইটা। হ্যাঁ, ওটা আরডুইনোর আউটপুট পিন কোনটা সেটাকে বলছিলাম, ওটা প্রিন্ট করার সাথে কোনো সম্পর্ক নাই। জি স্যার, ক্লিয়ার ওইটা স্যার। ওইটা স্যার বুঝতে পারি নাই স্যার, এই কারণে। ঠিক আছে, ওকে, এখন আশা করি ক্লিয়ার। তাহলে এখন একটু আমি মানে এটা রিপোর্টে কি কি থাকবে সেটা বলি, বলে আমি তাহলে এলসিডি ডিসপ্লেতে চলে যাব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, তো আমাদের ল্যাব রিপোর্ট 2 এর জন্য অবজেক্টিভ থাকবে, তারপর ব্রিফ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 7 সেকেন্ড ডিসপ্লে কিভাবে কাজ করছে কি বুঝলা। ইউ ক্যান ইউজ নেট ইউজ করো, যা ইউজ করো সমস্যা নাই, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিটেইলে লিখে আনলেই হবে। এরপর তুমি 6 প্রিন্টের জন্য তোমার এলই ডায়াগ্রামটা কেমন হবে, 3 এর জন্য কেমন হবে দেখাও, এবং ফাইনালি আমাদেরকে একটা কোড লিখতে হবে যেখানে তুমি শুধু 3 থেকে 7 পর্যন্ত ইমপ্লিমেন্ট করবা এবং ডিলে থাকবে 2 সেকেন্ড। তাহলে নিজেরাই বের করবো যে কোডের কই চেঞ্জ হবে এবং সেই অনুযায়ী কোডটাকে রেডি করবা। ক্লিয়ার? কোড বলতে স্যার ফুল কোডটা তো দেখাইতে হবে না, আমার শুধু কেসটা দেখাইলেই হবে স্যার। না ফুল কোড, এটা তো ফুল কোড চাইছি। ল্যাব রিপোর্টের জন্য ফুল কোডই করবা, এই পুরো এই 3 থেকে 7 প্রিন্ট করবা 2 সেকেন্ড ডিলে পর এটার জন্য ফুল কোডটা তোমার কেমন হবে সেটা তুমি জাস্ট দিবা ল্যাব রিপোর্টে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার স্যার টাইপ করে দিলে হবে না? ইচ্ছা তোমার কোনটা সুবিধা হয়, তুমি কোনটা করলে তোমার কষ্ট কম হয় তুমি দেখো সেটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই 7 সেগমেন্ট ডিসপ্লেটা কিভাবে কাজ করে বুঝতে পারলাম। এবার আমরা শিখবো যে আমাদের আরডুইনোর সাথে আরো একটা কমন ডিসপ্লে যেটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেকে আমরা কিভাবে ইন্টারফেস করতে পারি এবং কি কোডের মাধ্যমে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ডিজিট মানে অ্যাকচুয়ালি কথা প্রিন্ট করতে পারি। ওকে, তো এলসিডি ডিসপ্লে এই 7 সেগমেন্ট ডিসপ্লের চেয়ে উন্নত কেন? কারণ তুমি এলসিডি ডিসপ্লেতে কথাও প্রিন্ট করতে পারবা, অর্থাৎ এবিসিডি, হ্যালো, হ্যান ত্যান এগুলো প্রিন্ট করতে পারবা। কিন্তু 7 সেগমেন্ট ডিসপ্লেতে শুধুমাত্র তো সংখ্যায় প্রিন্ট করা যায়, তাই না? তুমি এলসিডিতে সংখ্যা তো প্রিন্ট করতে পারবাই, সাথে কথাও প্রিন্ট করতে পারবা। বুঝতে পারলাম স্যার এটা সবাই? কি এক্সপেরিমেন্ট 3 এর ভিতরে পড়তেছে? হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট 3, আমাদের এক্সপেরিমেন্ট 2 শেষ তো। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট 3 তে আমরা শিখবো একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেকে কিভাবে আরডুইনোর সঙ্গে ইন্টারফেস করতে হয়। তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের একটা এলসিডি ডিসপ্লে দেখতে আসলে কি রকম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এলসিডি ডিসপ্লেতে টোটাল 2টা রো এবং 16টা কলাম অ্যাভেলেবল। এই যে এটা একটা রো এবং কলাম হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই টোটাল 16টা কলাম এবং 2টা রো আমাদের এখানে ইউজ হবে। এই জন্য এই ধরনের এলইডি কে বলা হয় 16x2 এলসিডি মডিউল। সবাইকে বুঝতে পারলাম?
জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে আমাদের এলসিডির কোন পিনটা কি কাজে ব্যবহৃত হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এলসিডির শুরুর দিকের প্রিন্টটা শুরু হয়েছে, পিনগুলো শুরু হয়েছে হচ্ছে ভিএসএস দিয়ে। ভিএসএস, ভিডিডি, ভিই, আরএস, আরডব্লিউই, এরপরে ডি0 থেকে শুরু করে ডি7 পর্যন্ত, এবং লাস্টে হচ্ছে ব্যাকলাইট ক্যাথোড, ব্যাকলাইট অ্যানোড। আমি এখন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিব। সবার প্রথমে ভিএসএস। ভিএসএস মানে হচ্ছে ওটা আসলে গ্রাউন্ডে যাবে, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড পিন একরকমের। তো আমরা ভিএসএস থেকে একটা জাম্পার কানেক্ট করে সেই জাম্পারটা আমাদের ব্রেডবোর্ডের গ্রাউন্ডে দিয়ে দিব। ক্লিয়ার? বুঝলাম সবাই? জি স্যার। জি স্যার। এরপর ভিডিডির অর্থ হচ্ছে 5 ভোল্ট। আমরা তো ভিডিডি মানে সোর্স বুঝাই অ্যাকচুয়ালি। তো এই 5 ভোল্ট আমরা কই থেকে নিব? আমরা কিন্তু গতদিন দেখছিলাম যে আরডুইনোর একটা 5 ভোল্টের আউটপুট পিন আছে। পিন আছে। হ্যাঁ, তো ওইখান থেকে ওই 5 ভোল্ট থেকে তুমি তোমার ব্রেডবোর্ডের একটা পিনে নিয়ে আসবা, তারপর যে একটা সোর্স বাস হয়ে যাবে, সেই সোর্স বাস থেকে একটা পিন এই ভিডিডিতে কানেক্ট করে দিবা। ঠিক আছে? এরপর হচ্ছে ভিই হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট অর্থ হচ্ছে তোমার বোর্ডটা এবং লেখার মধ্যে তোমার গাঢ়র পার্থক্য কত হবে। কন্ট্রাস্ট বুঝা গেল? জিনিসটা কি বুঝতে পারলাম আসলে? মানে না দেখা আসলে ব্যাপারটা বোঝানো একটু টাফ। গাঢ়ত্ব বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ স্যার, দুটো কতটা কালারের মধ্যে পার্থক্য স্যার কালারের ডেনসিটি, কালার ডেনসিটি না, অ্যাকচুয়ালি কালারের ইন্টেন্সিটি। তো ব্যাকগ্রাউন্ডের উপর যে লেখাটা আসবে সেই কালারটা কতটা ডিপ হবে বা লাইট হবে। এক্স্যাক্টলি, ব্যাকগ্রাউন্ডের তুলনায় আমার লেখাটা কতটা গাঢ়, এটা আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের কন্ট্রাস্টের মাধ্যমে। আমরা কন্ট্রাস্টের সঙ্গে একটা রেজিস্ট্যান্স হয়ে সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দিব। এখন রেজিস্ট্যান্সের মানটা কত তার উপর ডিপেন্ড করবে আমাদের কন্ট্রাস্টটা কেমন হবে। আমাদের এই ডায়াগ্রামে 1 কিলো ওহম ইউজ করা হয়েছে, কিন্তু প্রবাবলি আমি ল্যাবে অন্য একটা রেজিস্ট্যান্স লাইক 220 ওহম ইউজ করছিলাম। ঠিক আছে, তুমি তোমার প্রয়োজন মতো ইউজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা প্রথম তিনটা লিমিট দেয়া আছে স্যার? না, পিন না, লিমিট দেওয়া নেই, এমনি 1 কিলো ওহম লেখছে এখানে। ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরএস পিন, যেটাকে বলা হয় রেজিস্টার সিলেক্ট। এই রেজিস্টার সিলেক্ট পিনটা আমরা আমাদের আরডুইনোর ডিজিটাল কোন একটা পিনে যাবে, যেই ডিজিটাল পিনকে আমরা ব্যবহার করব। সামনে দেখতেছি আমরা কোন পিনকে ব্যবহার করব, তার উপর ডিপেন্ড করবে। এরপর আর ডাব্লিউ অর্থ হচ্ছে রিড অর রাইট। আর এর অর্থ হচ্ছে রিড, ডাব্লিউ অর্থ হচ্ছে রাইট। তার মানে তুমি এই এলসিডির মাধ্যমে রিড এবং রাইট দুই রকমের ফাংশনই ইউজ করতে পারবা। তো রিড মানে কি? রিড মানে অ্যাকচুয়ালি তুমি এলসিডি ইউজ করে কোনো কিছুকে রিড করবা, যে কাজটা আসলে আমরা কখনো করি না। আমরা অলওয়েজ এই এলসিডিতে কোনো কিছু একটা লেখা তুলতে চাই, তাই না? তো লেখা তোলার জন্য তো সেটাকে রাইট করতে হবে। তো যদি তুমি রিড করতে চাও, রিড করতে চাইলে তোমাকে দিতে হবে সোর্সে, আর যদি রাইট করতে চাও তাহলে দিতে হবে গ্রাউন্ডে। যেহেতু আমি মাত্রই বললাম যে আমরা আমাদের এক্সপেরিমেন্টে রাইট করবো, দ্যাটস আমরা কই দেব? গ্রাউন্ডে দিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এনাবল পিন। অবশ্যই আমরা এনাবল পিনটা অর্থ হচ্ছে আমরা এই এলসিডিটাকে চালু করতে চাচ্ছি নাকি, এটা আমরা আরডুইনোর একটা ডিজিটাল পিন দ্বারা কন্ট্রোল করব। তো এটা যাবে ডিজিটাল পিনে। আচ্ছা, এরপরে ডি0 থেকে শুরু করে ডি7 পর্যন্ত হচ্ছে আমাদের এই এলসিডির পিনগুলো, যার মধ্যে ডি0 থেকে শুরু করে ডি3 পর্যন্ত আমরা ইউজই করব না। আমরা শুধুমাত্র ডি4 থেকে ডি7 পর্যন্ত ব্যবহার করব, এবং এই ডি4 থেকে ডি7 পর্যন্ত আমরা আমাদের ডিজিটাল পিনে মানে আরডুইনো ডিজিটাল পিনে কানেক্ট করব। আর ফাইনালি ব্যাকলাইট ক্যাথোড এবং ব্যাকলাইট অ্যানোডের ক্যাথোডের পিনটা আমরা 5 ভোল্টে এবং অ্যানোডের পিনটা গ্রাউন্ডে কানেক্ট করে দেব। তাহলে কি আমরা এলসিডির পিন ডায়াগ্রামটা বুঝতে পারলাম? স্যার D1 থেকে D3 ইউজ করা হয় না কেন স্যার? আচ্ছা, এর রিজন আসলে আমি জানি না। আমি যখন কানেকশন দিয়েছি ডি0 থেকে ডি3 ইউজ করি নাই। ওকে স্যার। ঠিক আছে, যদি আমি জানতে পারি তাহলে তোমাদের বলবো নি, দরকার অ্যাকচুয়ালি পড়ে নাই ডি0 থেকে ডি3, দ্যাটস ওয়াই ইউজ করি নাই। ওকে, তাহলে আমাদের কানেকশনটা দেখতে হবে অনেকটা এরকম। অলরেডি বলে দিছি যে কোন পিনটা কোথায় যাবে। এই যে এটা ছিল গ্রাউন্ডে যাওয়ার জন্য, তারপর একটা সোর্সে যাওয়ার জন্য, তারপর কন্ট্রাস্টটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডে যায়, তারপর হচ্ছে মানে যেভাবে যে পিন বললাম মাত্রই। তারপর হচ্ছে ডিজিটাল পিন হিসেবে আমরা ইউজ করতেছি কোনটাকে দেখো। আমরা এখানে বললাম যে
রেজিস্টার সিলেক্ট যেটা ছিল সেটাকে আমরা আমাদের ডিজিটাল পিন 3 সঙ্গে কানেক্ট করে দিলাম, এবং আমাদের আমাদের এই এনাবল পিনটাকে আমরা কানেক্ট করে দিলাম হচ্ছে এই যে এটা এনাবল পিন, এটাকে কানেক্ট করে দিলাম আমাদের এই ডিজিটাল পিন 4 এ। এরপর আমাদের D4 থেকে শুরু করে D7 পর্যন্ত সেই চারটাকে পরপর আমরা এই 4 5 6 7 করলে নাকি ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি না, সেই পিনগুলোর সঙ্গে কানেক্ট করে দিলাম। আর লাস্টের দুইটাকে হচ্ছে একটা গ্রাউন্ডে আর একটা হচ্ছে 5 ভোল্টে, যে ব্যাকলাইট ক্যাথোড আর ব্যাকলাইট অ্যানোড, এই দুটো একটা 5 ভোল্টে একটা গ্রাউন্ডে। তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমরা দেখব হচ্ছে আমাদের কোডটাকে কিভাবে লিখলে আমরা আমাদের ঠিকমতো আউটপুটটা আনতে পারবো। তো আমাদের এই কোডের টার্গেটটা হচ্ছে আমরা আমাদের এলসিডি স্ক্রিনে হ্যালো লেখা আনবো, হ্যালো, বুঝছো? হ্যালো লেখা আসবে, আর তার নিচের লাইনে এরকম 1 2 3 4 5 6 মানে কত সেকেন্ড ধরে লেখা আসতেছে সেটাও প্রিন্ট করব, বুঝছো? তাহলে কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, এখন মানে আমাদের জন্য আনন্দের ব্যাপার হচ্ছে এই এলসিডির বিল্ট ইন কোডটা অলরেডি হচ্ছে আরডুইনো আইডি যে সফটওয়্যারটা তাদের এক্সাম্পলে অলরেডি আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের প্রয়োজন মতো সেখানে ইনফরমেশন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো প্রথমে আমরা বলে দিচ্ছি যে আমরা আমাদের এই এলসিডি ডিসপ্লের কোন কোন পিনগুলোকে ব্যবহার করেছি। একটু আগে বললাম যে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত এই পিনগুলোকে আমরা ইউজ করছি, যার মধ্যে 2 ছিল হচ্ছে রেজিস্টার সিলেক্ট, 3 ছিল এনাবল, এবং 4 থেকে 7 পর্যন্ত আমরা D4 থেকে D7 এর জন্য ইউজ করছি। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ওকে, এরপর আমরা যাচ্ছি ভয়েড সেটআপে। ভয়েড সেটআপে আমরা প্রথমে বলে দিব যে আমাদের এই এলসিডি তে লেখাটা কোথা থেকে স্টার্ট হবে এবং আমরা কতগুলো রো এবং কতগুলো কলামকে ইউজ করব। তো আমরা প্রথমে বলে দিচ্ছি যে lcd.begin এটা একটা বিল্ট ইন ফাংশন, যেখানে আমরা বলে দিচ্ছি যে আমরা আমাদের 16টা কলাম এবং 2টা রো সবগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপর হচ্ছে আমরা এলসিডি আসলে কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা lcd.print এই বিল্ট ইন ফাংশনের ভিতরে লিখে দেব। আমরা হ্যালো প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে lcd.print লিখে ইনভার্টেড কমার মধ্যে হ্যালো লিখে দিতে হবে। তাহলে আমাদের ভয়েড সেটআপের ব্যাপার শেষ। আমরা এতদিন ভয়েড সেটআপে লিখে আসছি হচ্ছে কোন পিন আউটপুট কোন পিন ইনপুট এগুলা, তাই না? আর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে আমাদের ক্ষেত্রে এই সেটআপের ভিতরে লিখতে হবে যে তুমি কোন কতগুলো কলাম এবং কতগুলো রো কে ইউজ করতে চাও এবং কি প্রিন্ট করতে চাও। ক্লিয়ার? স্যার রো এবং কলামের জন্য কি বিগিনটা লিখতে হবে নাকি? হ্যাঁ, lcd.begin। স্যার আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ভয়েড লুপে। যে ভয়েড লুপের কাজটা হচ্ছে আমাদের মেইন কাজটা এক্সিকিউট করা, যেখানে আমরা প্রথমে বলে দিচ্ছি যে lcd.setCursor 0,1, তার মানে হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট রোটা ইউজ করতেছি, ফার্স্ট রো এবং 0th কলাম, ঠিক আছে? সেটা ব্যবহার করতেছি এবং সেটাকে ব্যবহার করে আমরা আমাদের যে এলসিডি প্রিন্টের ব্যাপারটা সেটাকে প্রিন্ট করব, এবং এর পরের লাইনে আমরা এই যে সেকেন্ডের ব্যাপার কত সেকেন্ড যাবত আছে। আচ্ছা, একটু আজানটা শেষ হোক তারপর বলছি।
আচ্ছা স্টার্ট করি আমরা। দেখো এই এই কোডটা বুঝার, সরি শেষ হয়নি। মিউট করো। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। আমরা যা প্রিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই উপরের রোতে, অর্থাৎ 0তম রোতে। আমরা দুইটা রো বললাম না, তা দুটো রোকে, প্রথম রোকে বলা হয় 0th রো, আর তৃতীয় যে রোটা সেটাকে বলা হয় ফার্স্ট রো। আমরা সাধারণত কাউন্টিং কিন্তু এভাবে করি, তাই না? কোডিং রিলেটেড যে জিনিসগুলো আছে সেখানে কিন্তু কাউন্টিং আমরা এভাবে করি, 0 থেকে শুরু হয়, তারপর আমরা আগাই এক এক করি, ঠিক আছে? তো প্রথম রোকে বলা হচ্ছে 0th রো, এবং তারপরের যে রোটা অর্থাৎ নিচের যে রোটা সেটাকে বলা হচ্ছে 1তম রো, ঠিক আছে? তাহলে দেখো আমরা হ্যালো প্রিন্ট করার জন্য আমরা প্রথমে বলে দিছিলাম যে আমরা এই টোটাল 16টা কলাম এবং 2টা রো সবগুলোকে অ্যাক্টিভেট করে রেখে প্রথমে এলসিডি প্রিন্টে হ্যালো বলে দিছি। তাহলে আমাদের প্রথম যে রোটাতে সেটা শুরু থেকেই হ্যালো প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? একবার বলুন স্যার। আবার বলছি, দেখো আমরা কোডের শুরুতে কি লিখছিলাম, দেখো lcd.begin 16,2, তার মানে হচ্ছে 16টা রো, 16টা কলাম এবং 2টা রো সবগুলোকে আমরা ব্যবহার করব, এবং তারপর বলে দিছিলাম lcd প্রিন্ট হ্যালো, তার মানে হচ্ছে হ্যালো প্রিন্ট হয়ে যাও। তাহলে হ্যালো প্রিন্ট হয়ে গেল। হ্যালো প্রিন্ট হওয়ার সময় কিন্তু সে একেবারে শুরু, অর্থাৎ 0তম কলাম এবং 0তম রো, সবার প্রথম যে পয়েন্টটা এটা হচ্ছে 0তম কলামের 0তম রো, এখান থেকে স্টার্ট হবে। তারপর তার যতটুকু জায়গা লাগে, তুমি যত বড় কথা লিখবা তত জায়গা লাগবে আর কি। তো সেভাবে আগে হ্যালো প্রিন্ট হইলো। এরপর আমরা চাচ্ছি তার নিচের যে রোটা আছে, অর্থাৎ 1 নাম্বার রো, শুরুটা 0 নাম্বার রো, নিচেরটা 1 নাম্বার রো, তাহলে 1 নাম্বার রোতে 1, তারপর 1 সেকেন্ড পর 2, তারপর 1 সেকেন্ড পর 3, 1 সেকেন্ড পর 4, এভাবে প্রিন্ট হবে। তার জন্য আমরা কি করতেছি, দেখো যেহেতু নিচের কাজটা যেহেতু একটা লুপের ভিতরে চলবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতেছি এভাবে। প্রথমে আমরা এলসিডি সেট কার্সারে 0,1 এ চলে গেছি, অর্থাৎ 0তম কলামের 1 নাম্বার রো, অর্থাৎ এই পয়েন্টটা, এই যে 0তম কলাম, এটা শুরুটা হচ্ছে 0তম কলাম এবং রো হচ্ছে এটা 1 নাম্বার। ক্লিয়ার? তাহলে এলইডি সেট কার্সার দিয়ে আমরা আগে এইখানে আমরা এখন আগে ডিলিট করে দিচ্ছি যে এইখান থেকে কিন্তু লেখাটা শুরু হবে। ক্লিয়ার? এবার জি স্যার। ওকে, তাহলে এরপরে আমরা কি করলাম, কি প্রিন্ট করব? তুমি এলসিডি প্রিন্ট করবা হচ্ছে মিলিস। মিলিস হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। মিলিস বলতে বোঝায় যে কত মিলি সেকেন্ড অতিক্রম হয়েছে কোড রান হওয়ার পর। তো যত মিলি সেকেন্ড হয়েছে সেটাকে 1000 দিয়ে ভাগ দিলেই তো আমরা হচ্ছে সেকেন্ড পেয়ে যাই, তাই না? রাইট? বুঝতে পারলাম? জি স্যার। তো সেই জন্য জাস্ট মিলি সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ করে আমরা প্রিন্ট করে দিলাম, শেষ। তাহলে আমরা দেখি যে এবার আউটপুটটা কেমন আসে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিওতে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পাই কিনা। স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই যে দেখো আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি হ্যালো লেখা উঠছে, নিচে হচ্ছে 3 সেকেন্ড, মানে এটা বাড়তে থাকবে। আমি তাহলে ভিডিওটা চালু করে দিলাম। আমাদের এই এক্সপেরিমেন্টটা আমরা এলসিডি ডিসপ্লে ইউজ করে আমাদের ইচ্ছা মতো লেখা আনবো। আমরা এখানে যেমন হ্যালো লেখা আনলাম, দেখো আমরা কোড রান দিলাম হ্যালো, এবং নিচে 0, 1, 2, 3 এভাবে লেখা উঠছে, যেটা বলে দিচ্ছে যে কত সেকেন্ড গেছে। তা আমি চেয়েছি ইচ্ছা করে হ্যালো লেখা আনতে, সেজন্য এখানে হ্যালো লেখা উঠলো। এবার আমরা শিখবো যে কিভাবে এই সার্কিটটা কাজ করে এবং কিভাবে আমরা কোড লেখার মাধ্যমে এই আউটপুটটা নিয়ে আসতে পারবো। তো প্রথমে আমরা শিখবো যে এই এলসিডি স্ক্রিনটাতে আসলে কি কি পিন আছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে এলসিডি স্ক্রিনের এখানে যে পিনগুলা, এই পিনগুলোকে আমরা ইউজ করি। যেটার প্রথমে লেখা আছে হচ্ছে ভিএসএস, তারপর ভিডিডি, তারপর ভিও, তারপর হচ্ছে ভিএসএস, ভিডিডি, ভিও, আরএস, ডাব্লিউই, ডি0, ডি1, ডি2, ডি3, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে। তো
এখানে আমরা দেখতে পাচ্ছি D0 থেকে শুরু করে D7 পর্যন্ত পিন আছে এবং এরপর A এবং K নামক দুইটা পিন আছে যেগুলো আসলে অ্যানোড এবং ক্যাথোড বোঝাচ্ছে। এবার আমরা শিখবো যে অ্যানোড এবং ক্যাথোড ব্যাকলাইট। বুঝতে পারছো তো সবাই, তাই না? এ আর কে এর কাজটা ধরতে পারছো? জি স্যার, একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, এ এবং কে এর কাজ হচ্ছে অ্যানোড ব্যাকলাইট, ক্যাথোড ব্যাকলাইট। ওই যে অ্যানোডের ব্যাকলাইটটা 5 ভোল্টে কানেক্ট করে দেওয়া লাগে, আর ক্যাথোডেরটা গ্রাউন্ডে কানেক্ট করে দেওয়া লাগে। সো এ থেকে নিয়ে জাস্ট 5 ভোল্টে দিবা, কে থেকে নিয়ে জাস্ট গ্রাউন্ডে দিবা, শেষ। কন্টিনিউ করব ভিডিও। জি স্যার। ব্যাকলাইট বলতে কি বোঝানো হইতেছে? এই যে আমাদের যে এলসিডিটা এটা জ্বলে উঠবে কিনা, এই যে আমরা আউটপুট পাওয়ার সময় দেখলাম না যে এলসিডিটা জ্বলে উঠলো, তার ভিতরে লেখা উঠতেছে। স্ক্রিনের স্যার। ব্যাকলাইট মানে তো বুঝো, জি স্যার। যেখানে লেখা উঠছে সেখানে একটা আলো জ্বলে ওঠা আর কি, যাতে ক্লিয়ারলি আমরা দেখতে পারি কোনো কিছু। এই তাহলে কন্টিনিউ করি ভিডিও। প্রত্যেকটা পিন আসলে কি বোঝায়? তো প্রথমে ভিএসএস, যেটা ভিএসএসটা আসলে আমাদের গ্রাউন্ড বোঝাচ্ছে। ভিডিডি হচ্ছে আমাদের যে মেইন সোর্স, সেটাকে বোঝাচ্ছে। ভিও যেটা, সেটাকে আমরা গ্রাউন্ড করে দেব। এরপরের যে পিনগুলো যেমন আরএস, সেটা আসলে আমাদের এই আরডুইনোর যে ডিজিটাল পিন আমরা দেখেছিলাম 13টা আছে, তার একটার সঙ্গে কানেক্ট হবে। এরপরে ই পিন যেটা এনাবল, সেটাও আমাদের ডিজিটাল পিনের সঙ্গে কানেক্ট হবে, এবং মাঝখানে আরডব্লিউ আছে যেটা আসলে রিড বা রাইটিং মোডের জন্য ইউজ হয়ে থাকে। তো আমরা যেহেতু অলওয়েজ রাইটিং মোডই করবো, অর্থাৎ এলসিডিতে কোনো একটা লেখা আনবো, সুতরাং আমরা এই সাধারণত আরডব্লিউকে গ্রাউন্ডে রেখে দিই। এরপর D0 থেকে শুরু করে D4 আমরা ইউজ করে থাকি না, এবং ভুল বললাম কিন্তু, D4 না, D3 পর্যন্ত ইউজ করি না, D4 ইউজ করবো। এবং D5, D6, D7 এগুলোকে আমরা আমাদের ডিজিটাল পিনের সঙ্গে কানেক্ট করি, এবং এ এবং কে এই দুটো হচ্ছে আমাদের কন্ট্রাস্টের জন্য। তা আমরা শিখবো যে কোনটার পরে কোন কানেকশনটা দিলে আমরা আমাদের এই জিনিসটা নিয়ে আসতে পারবো এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম যে আমরা কোনটার সঙ্গে কি লাগাবো, ভিএসএস আমরা গ্রাউন্ডের সঙ্গে লাগাবো, ভিডিডি হচ্ছে আমরা 5 ভোল্ট যে সোর্সটা আছে আমাদের আরডুইনো সেটার সঙ্গে লাগাবো, ভিই হচ্ছে কন্ট্রাস্ট, অর্থাৎ আমাদের লেখা ওঠা এবং মেইন স্ক্রিন এই দুটোর মধ্যে যে কন্ট্রাস্টের পার্থক্য, সেটা আমরা এই 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স ইউজ করে কম বেশি করতে পারি। আমরা সাধারণত 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সই লাগাবো। আমরা যে আউটপুটটা দেখেছি সেটা আসলে 1 কিলো ওহম ইউজ করেই লাগানো। তারপর 1 কিলো ওহম রেজিস্ট্যান্সটা চলে যাবে গ্রাউন্ডে। এরপর আরএস হচ্ছে আমাদের রেজিস্টার, যে রেজিস্টারের মাধ্যমে আমরা লেখাটা আসলে যে রেজিস্টারের লেখাটা স্টোর করি, তারপর সেই রেজিস্টার থেকে আমরা লেখাটাকে দেখাই, সেটা আমরা আমাদের ডিজিটাল পিনের সঙ্গে কানেক্ট করব। আর ডাব্লিউ হচ্ছে রিড অথবা রাইট মোড। তো সাধারণত আমরা আরডুইনোর ক্ষেত্রে অলওয়েজই রাইটই করে থাকি, আমরা সাধারণত রিডিং করি না আমরা এই এলসিডি থেকে। সেই ক্ষেত্রে আমরা এই আরডাব্লিউকে গ্রাউন্ড পিনে লাগিয়ে দিব, এবং ফাইনালি এনাবল যেটা, এই এনাবলটাকে আমরা ডিজিটাল পিনের সঙ্গে লাগাই, এবং লাস্টে D4 থেকে শুরু করে D7 পর্যন্তকে ইউজ করি, এবং D0 থেকে D3 এই 4টা পিন আমরা ইউজ করে থাকি না। তো D4 থেকে D7কে আমরা আরডুইনো ডিজিটাল পিনের সঙ্গে লাগাবো। আর ফাইনালি ব্যাকলিট যে ক্যাথোড এবং অ্যানোড, সেগুলো ক্যাথোডের ক্ষেত্রে অর্থাৎ যেটা কে লেখা, সেটাকে আমরা 5 ভোল্টের সঙ্গে, এবং অ্যানোডকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দেব। এবার যে কানেকশনটা দেখানো হয়েছে, কিছু একটু আগে দেখানো হলো যেটা স্ক্রিনে, সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু অনেক কমপ্লিকেটেড কানেকশন, সেজন্য এখান থেকে কমপ্লিটলি বোঝা পসিবল না। তো আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের এলসিডির যে আমরা এখানে ভিএসএস থেকে শুরু করে এই পিনগুলোকে ইউজ করেছি, এখানে আমরা D3 থেকে শুরু করে D7কে ইউজ করলাম, আর এবং এ আর কে এই দুটো পিন চলে গেছে হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং সোর্সে। আর আমরা এখানে আমাদের আরডুইনোর 5 ভোল্টের লাইন এখানে ইউজ করেছি, এবং আরডুইনোর এখানে আমরা গ্রাউন্ডকে ইউজ করেছি। আর ডিজিটাল পিন হিসেবে আমরা আমাদের 3 থেকে শুরু করে 7 নাম্বার পিন পর্যন্তকে ইউজ করেছি ডিজিটাল ইনপুটের ক্ষেত্রে। এখন আমাদের এলসিডি গার্বেজ দেখাচ্ছে, কারণ হচ্ছে কানেকশন নষ্ট হয়ে গেছে, আমাদেরকে রিরান করতে হবে। তো আমরা এবার দেখি যে আমাদের এই কোড রান করলে আমরা এই আউটপুটটা নিয়ে আসতে পারবো। মজার ব্যাপার হলো এই কোডটা অলরেডি কিন্তু আরডুইনোর যে এক্সাম্পল তার ভিতরে অলরেডি লেখা আছে, সুতরাং আমাদেরকে নতুন করে কোডটা লেখার প্রয়োজন নেই। আমি এই কোডটাকে তোমাদেরকে দিয়েও দেবো পরবর্তীতে। তো আমরা জাস্ট লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি যে আসলে কোডে কী কাজ হচ্ছে। প্রথমে আমরা একটা লাইব্রেরি অ্যাড করেছি যার নাম লিকুইড ক্রিস্টাল। স্বাভাবিক, আমরা এলসিডি যেহেতু লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, সেই জন্য আমরা লিকুইড ক্রিস্টাল হেডার অ্যাড করলাম। এরপর আমরা বলে দিলাম যে আমরা কোন কোন ডিজিটাল পিনকে এই লিকুইড ক্রিস্টালের সঙ্গে ইউজ করব। তো আমি একটু আগেই বলে দিয়েছিলাম যে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 এই কয়টা ডিজিটাল পিনকে আমরা ইউজ করব আমাদের এলসিডির সাথে। এরপর
এলসিডি বেগিন আমরা বলে দিচ্ছি 16,2। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যে এই এলসিডি মনিটরটা আছে, এই এলসিডি মনিটরে কিন্তু টোটাল 16টা কলাম এবং 2টো রো আছে। তো 16টা কলাম এবং 2টা রো বোঝানোর জন্য আমরা 16,2 অর্থাৎ এই টোটাল 32টা পয়েন্টে যেন আমরা লেখা অ্যাক্সেস করতে পারি, সেজন্য আমরা এলসিডি বেগিন নামক যে ফাংশনটা সেটাকে ব্যবহার করছি। এবং এরপরে আমি এলসিডি প্রিন্টে বলে দিচ্ছি হ্যালো, যেটা তো আমরা শুরুতেই দেখেছো যে হ্যালো লেখা উঠছিল, সেটা হচ্ছে এই হ্যালোর কারণে। এরপর আমরা কি করেছি, এরপর বলেছি যে নিচের যে লাইনটা অর্থাৎ হ্যালোর পরের যে লাইনটা, সেখানে আমরা এরকম 0 1 2 3 4 এভাবে লেখা তুলবো, যেটা তোমরা শুরুতে দেখেছো হ্যালোর নিচে 1 2 3 4 7 8 এভাবে লেখা উঠছিল। তো সেটা কিভাবে করলাম, এলসিডি সেট কার্সর 01 এর মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আমরা 0তম মানে অর্থাৎ উপরের পয়েন্ট থাকবে, কিন্তু আমরা 1 নাম্বার রো অর্থাৎ নিচেরটা, 0তম রো উপরে 1তম রো নিচেরটা, অর্থাৎ প্রথম পয়েন্ট থাকবে কিন্তু আমরা ইউজ করবো শুধুমাত্র নিচের রোটা, কারণ উপরের রোতে আমরা হ্যালো লেখার জন্য ব্যবহার করছি। সেজন্য আমরা সেখানে লিখে দিচ্ছি যে সেট কার্সর 0,1, তার মানে 0তম কলাম এবং 1তম রো ইউজ করব আমরা। 0 0 হচ্ছে দুটোরই ইনিশিয়াল, আর 01 মানে তাহলে কি হবে, 1তম রো। 1তম রো মানে 0তম রোকে আমরা কিন্তু ইউজ করতে পারছি না, কারণ ওখানে হ্যালো লেখা উঠেছে। তাহলে সেখানে কি প্রিন্ট করব, প্রিন্ট মিলি এস মানে মিলি সেকেন্ড আর কি, মিলি সেকেন্ড, সেটাকে 1000 দিয়ে ভাগ দিলে আমরা সেকেন্ডে সেই তথ্যটা পাবো। সেজন্যই 1 2 3 4 এভাবে উঠছে, কারণ আরডুইনো সাধারণত সব ক্যালকুলেশন মিলি সেকেন্ডে করে। যদি আমি 1000 দিয়ে ভাগ না দিতাম তাহলে কিন্তু 1000 2000 3000 এভাবে লেখা আসতো। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি সেকেন্ডে দেখাতে, সেজন্য আমি 1000 দিয়ে এটাকে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে তোমরা আরেকটা নতুন ফাংশনের সাথে পরিচিত হলো, যেটাকে মিলিস ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এর কাজ হচ্ছে মিলি সেকেন্ড, অর্থাৎ আমাদের কোড রান হওয়ার পর কত সেকেন্ড অতিক্রম হলো সেটা সে বলে দেবে। এইভাবে আমরা একটা কোড লিখলাম, যে কোডের কাজ হচ্ছে হ্যালো লেখা ওঠা এবং কত সেকেন্ড অতিক্রম করছে এই হ্যালো লেখা ওঠার পর থেকে সেটাকে বের করতে পারা। আশা করি তোমরা সবাই এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। আমাদের লিকুইড ক্রিস্টাল ইউজ করে এভাবে আমরা যে কোনো ধরনের লেখা আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে স্যার সেট কার্সরটা একটু আরেকবার বললে ভালো হয়। বলতেছি আমি। আমাদের সেট কার্সর এটার কাজ ছিল হচ্ছে আমি কততম রো এবং কততম কলামে এই সংখ্যাটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা। তো আমি দেখাইছিলাম যে আমাদের এই এলসিডিটাতে টোটাল 16টা কলাম এবং 2টা রো ছিল, যার ইন্ডেক্স গুলো হচ্ছে এরকম, 0তম রো একটা আর 1তম রো একটা। তাহলে আমি চাচ্ছি প্রথমে এই জায়গায় লিখতে, আমার মাউসটা যেখানে এইখানে লিখতে। তাহলে এটা কত নাম্বার রো, এটা আসলে 1 নাম্বার রো, কারণ উপরেরটা হচ্ছে 0তম রো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রো এবং কলাম কিন্তু এটা 0, এটা 0তম কলাম, তার পাশে একটা 1তম কলাম, এভাবে 15তম কলাম পর্যন্ত আছে, যেহেতু টোটাল 16টা কলাম, রাইট? তাহলে এই পয়েন্টটাকে অ্যাক্সেস করার অর্থ হচ্ছে আমি কার্সরটা নিয়ে যাচ্ছি 0তম কলামের 1তম রোতে। এখন বুঝতে পারলা? জি স্যার। ওকে, আচ্ছা আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, এটা কি যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা কি আরডিনো মেগা দিয়ে স্যার হবে? হবে, আরডুইনো তুমি যেটা দিয়ে ট্রাই করা হবে। ওকে, তাহলে আমাদের ল্যাব রিপোর্টের জন্য কি করব, আমরা অবজেক্টিভ লিখবো, তারপর এলসিডি পিন কানেকশনটা কি তোমাকে ডেসক্রাইব করতে হবে, তারপর যে সার্কিট ডায়াগ্রামটা আমরা ইউজ করছি সেটা তোমাকে দেখাতে হবে, এবং তারপর তুমি প্রিন্ট করবা 33314 ইন রো 0। এটার জন্য কোড তোমাকে লিখতে হবে। খুব সহজ, বুঝতে পারলাম সবাই? সবাই কি বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের আগামী 26 তারিখ হচ্ছে ডেডলাইন এক্সপেরিমেন্ট নাম্বার 2 এবং এক্সপেরিমেন্ট নাম্বার 3 এর ল্যাব রিপোর্টটা সাবমিট করে দিও, ঠিক আছে? আশা করি সবাই আজকে দুই এক্সপেরিমেন্টটা বুঝতে পারছো। আমরা মানে খুব কাজের জিনিস স্যার একটা দিলে স্যার ভালো হয় না স্যার? মানে বুঝিনি। স্যার যে কোনো স্যার একটা দেন স্যার, 2 আর 3 স্যার বেশি মানে স্যার একটু হয়ে যায় স্যার, আমাদের ল্যাব তো স্যার অনেকগুলা স্যার। আচ্ছা সেটা বুঝতে পারছি, বাট আমাদের টোটাল 6টা এক্সপেরিমেন্ট করাবো, 6টার ল্যাব রিপোর্ট তো জমা তো ঠিকই দিতে হবে, তাই না? মানে কবে দিতে বলতেছো, কবে দিলে তোমাদের সুবিধা হবে?
স্যার তার আগে বলে নিন যে আপনার ল্যাব ভাইবা ল্যাব মানে ল্যাবের সব মানে ফাইনাল কার্যক্রমগুলো কবে থেকে শুরু আচ্ছা, করব? গুড আইডিয়া। প্রথম কথা হচ্ছে এই ল্যাবে আমি ভাইভা নিচ্ছি না। এই ল্যাবে অ্যাটেন্ডেন্স থাকবে, ল্যাব রিপোর্ট থাকবে, একটা প্রজেক্ট থাকবে আর কুইজ থাকবে। কুইজটা নেব হচ্ছে এখন চলছে আমাদের সেকেন্ড উইক, তাই না? ফোর্থ উইকে নিব কুইজ, জি স্যার। বুঝতে পারছো? আর হচ্ছে প্রজেক্ট ফার্স্ট উইক প্রজেক্ট তো হচ্ছে লাস্ট উইকে, একদম লাস্ট ডেট পর্যন্ত প্রজেক্টের জন্য লাস্ট টাইম উইকটা কত নাম্বার উইক স্যার? আমরা ওইটাই তো জানি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। লাস্ট উইক মানে হচ্ছে প্রবাবলি, একটু এটা আমি একটু দেখে বলি ক্যালেন্ডারটা। আমরা তো জানি যে স্যার 4 উইকের মধ্যে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার জানা মতে লাস্ট ডেট প্রবাবলি আসলে 10 ডিসেম্বর। স্যার এই মুহূর্তে প্রজেক্টটা কেমন একটা ইয়ে হয়ে গেল না স্যার? আচ্ছা শোনো, প্রজেক্টে কি দিব সেটা শুনলেই বুঝতে পারবা। প্রজেক্ট হচ্ছে সফটওয়্যারে এই যে যা এখন শেখাচ্ছি না, এই জিনিসটাই বানানো, এটাই প্রজেক্ট। জি স্যার। তো তোমাকে তো নতুন সিমুলেশন কিছু করতে শিখতে হবে হচ্ছে স্যার না। এরকম? বুঝিনি, কি বললা? ভিডিও করে পাঠাবো সিমুলেশন আর কি করতে নাকি? হবে? দুইজন কথা বলতেছে তো, একজন করে একটু বলো। একজন কি সিমু লিংকের কথা বললা না কি বললা যেন বুঝতে পারলাম না। মানে স্যার জি স্যার। প্রজেক্টটা আমরা সাবমিশন কিভাবে করব? এটা কি হ্যাঁ, ভিডিও করে আমি পাঠাতে আমি হবে? আমি না না ভিডিও করতে হবে না, আমি শিখে দেবো, টেনশন নাই। একটু ধৈর্য ধরো, আমি দেখাই দেবো, কোনো টেনশন নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহেই আমি শিখে দেবো যে কি করতে হবে প্রজেক্টে, কি কি থাকতে হবে। ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হবে না বা কঠিন হবে না তোমাদের জন্য। ঠিক আছে, আর টপিক তো বলে দিচ্ছি, যা এখন করতেছি এই জিনিসটাই যা সফটওয়্যারে হবে। এই তাও আবার একটা টপিক দেবে একটা গ্রুপকে, শেষ। ধরো কারো ভাগে পড়বে হচ্ছে শুধু 7 সেগমেন্ট ডিসপ্লেটা বানানো, শেষ। মানে জি স্যার। মানে স্যার আমরা শুধু কোডটুকু করব? না না, সার্কিট তো ডায়াগ্রাম বানাইতে হবে মানে সফটওয়্যারে। স্যার ওগুলো আছে কিন্তু জাস্ট মানে সফট কপি আপনাকে জমা দিব? হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার টোটাল আমাদের এই যে স্যার এই যে রিপোর্ট গুলো সবগুলোর ভিতরে যে কোনো একটা একজনের হয়তো বা প্রজেক্ট জিনিসটা এরকম হতে পারে নাকি হ্যাঁ, স্যার? ওই তো বললাম না, কারো ভাগে পড়বে 7 সেগমেন্ট ডিসপ্লে, তারপর কোন একটা গ্রুপের ভাগে পড়বে হচ্ছে সেন্সর সামনে পড়াবো, কারো ভাগে পড়বে সার্ভো মোটর। এই এবং এবং ইন্টারনেটে প্রচুর রিসোর্স अवेलेबल, তুমি ইউটিউব ভিডিও দেখে দেখে শিখে নিতে পারবা। স্যার তাহলে রিপোর্ট কয় তারিখে দেব স্যার? আমি তো বলছিলাম 26 তারিখে এই 2 আর 3 দিতে। এখন তোমরা বলো কবে দিতে চাচ্ছ? প্রতি উইকে স্যার একটা করে দিলে স্যার আগামী উইক তো স্যার একটা দিই স্যার। তাহলে 6 সপ্তাহ পাবা কিভাবে তুমি? 6 স্যার আমি সপ্তাহ তো একটা নাই। কথা বলি স্যার। স্যার ল্যাব রিপোর্টে ডিউ ডেটটা যদি উঠানো হয় তাহলে স্যার ভালো হয় স্যার। মানে কোনো ডিউ ডেট থাকবে না, একবারে হ্যাঁ, লাস্ট স্যার, মানে, সপ্তাহে দেওয়া এরকম? স্যার মানে আপনি যে মানে যখন দেখা যাচ্ছে আদার্স স্যার, আপনি ফ্যাকাল্টি একটা আমাদের ফাইল যেটা করছে, আপনি কোনো ফাইল মানে করে আমরা ল্যাব রাখবেন, করি 6টা ল্যাব লাস্ট উইক করে পর্যন্ত ডিউ ডেট থাকবে স্যার। মানে 6টা ল্যাব যখন শেষ হবে তারপর সব ল্যাব রিপোর্ট একসাথে জমা দিতে হবে। ব্যাপারটা কি যে স্যার কোনো একজনে টাইমটা বল। কভার করা যায় আর কি স্যার। আমরা স্যার একটা মানে বার্নিং এর ভিতরে থাকলাম না স্যার, আমরা এনি টাইম কভার করতে পারতেছি মোটামুটি চেষ্টা করে। বাট আপনি যদি স্যার ডেটটা দিয়ে দেন তখন দেখা গেছে যে মানে একটা প্রেসার থাকে সবকিছু মিলে স্যার। অন্যান্য ল্যাবগুলো যেগুলো হয়েছে যে তুমি ল্যাব যখনই জমা দাও এটা কোনো তোমার প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এক কাজ করি, তৃতীয় সপ্তাহ পর্যন্ত টাইম, বুঝছো? কারণ চতুর্থ উইকে তো আমি কুইজ নেব, তার আগে তোমরা যখন পারো জমা দিলেই হলো। স্যার ফোর্থ উইকে কুইজ নেবেন? হ্যাঁ ফোর্থ উইকে। স্যার ব্যাপারটা হলো কি স্যার, আমাদের তো প্রত্যেক উইকে স্যার 3টা করে ল্যাব স্যার। তো সবগুলো ফ্যাকাল্টি ম্যাক্সিমাম ফ্যাকাল্টি এরকম করছে যে স্যার মানে যখন মানে ল্যাব যখন শেষ হবে আর কি স্যার, লাস্ট উইকের দিকে ডিউ ডেটটা দিছে লাস্ট উইকের টাইম, তখন সবাই সাবমিট করবে। আর এর আগেও যার যখন ইচ্ছে সে যে কোনো ল্যাব রিপোর্ট জমা দিতে পারবে। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে একটা ছোট প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু রেজাল্ট খুব শর্ট টাইমের মধ্যে জমা দিতে হবে, তখন না না আমাকে স্যার, ওইটা তো একসাথে স্যার এতগুলো ল্যাব রিপোর্ট চেক করতে হবে। আর তাহলে স্যার আপনি লাস্ট উইকের আগের উইকে ডিউ ডেট দিয়ে দিবেন স্যার। এটাই তো বললাম, থার্ড উইকে ভার্সিটিতে ডিউ ডেট যেটা দিয়ে হয় আর দিচ্ছি। কি। তো আপনি একটা প্যানেল ওপেন করে যে যার মতো জমা দেক, আর আপনি ডিউ ডেটটা থার্ড উইকে কুইজের আগে দিয়ে দেন স্যার। যেমন স্যার আমাদের প্যানেল ওপেন করে, যেমন স্যার মনে করেন যে আমার এক্সপেরিমেন্ট 1 করা শেষ, আমি এটা সাবমিট করে দিলাম। দেন আমি নেক্সট উইকে করলাম তিনটা এক্সপেরিমেন্ট, তখন 3টা করে দিলাম একসাথে সাবমিট।
ঠিক আছে, আমি এরকম আর কি তাহলে স্যার। ডিউ ডেটটা দিয়ে দিচ্ছি হচ্ছে 3 ডিসেম্বর, বুঝছো? 3 ডিসেম্বর দিয়ে দিচ্ছি হচ্ছে 3 ডিসেম্বর, বুঝছো? 3 ডিসেম্বর দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো সেই সময় দিও আপলোড। ওকে স্যার। ঠিক আছে, আমি 3 ডিসেম্বর দিয়ে দিব, নো প্রবলেম। আর আরেকটা কথা, তোমাদের নেক্সট উইকে কোনো একটা টাইমে কি 2 সেকশনের একই সাথে একটু মানে টাইম দিতে পারবা? মানে 2 সেকশনে আলাদা করে পড়ানো অ্যাকচুয়ালি হ্যাসল হয়ে যাচ্ছে। একই টিচার একই জিনিসই পড়াই, তো দুইটা আলাদা জায়গায় পড়া আসলে কি লাভ হচ্ছে? তোমরা কি একসাথে স্যার করে এটা টাইম স্যার ম্যানেজ করতে বুঝি পারবা? নাই সিয়েরা স্যার স্যার, কথাটা সিয়েরা স্যার বুঝি নাই স্যার। কোঅপারেট করে স্যার, এটা স্যার জানাবে স্যার আপনাকে। স্যার কথাটা বুঝি নাই স্যার। হ্যাঁ, বলছিলাম যে আমাদের তো নরমাল রুটিন অনুযায়ী আমার এই A2 এর সাথে স্যার ল্যাব আছে হচ্ছে 2 আগামী সিআর জানাইলেই হবে স্যার। আচ্ছা 2 সিআর কে কে? আমি মাজহারুলকে চিনি, আরেকজন কে? স্যার জাহিদ স্যার। স্যার আমি। কে? জাহিদ। জাহিদ আর হচ্ছে মাজহারুল, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে তোমরা দুজন একটু থেকো, বুঝছো? মিটিং এ থেকো, সবাই মিটিং লিভ দিলো, তোমরা দুজন একটু থেকো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এক্সপেরিমেন্ট 2 এবং এক্সপেরিমেন্ট 3 আমরা আজকে শেষ করলাম, এবং এটার ল্যাব রিপোর্ট জমা দেওয়ার জন্য ডেডলাইন আমি রেখে দিচ্ছি 3 ডিসেম্বর। অনেক টাইম আছে, তোমরা ধীরে সুস্থে করো, নো প্রবলেম। আর আমাদের সেকেন্ড উইকে অ্যাকচুয়ালি ল্যাবের সব এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাওয়ার কথা। আমি আর 2টা ক্লাস নেওয়া দরকার, যার প্রথমটাতে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 4 আর 5 দেখাবো, আর লাস্টটাতে এক্সপেরিমেন্ট নাম্বার 6 দেখায় হচ্ছে সফটওয়্যারের যে ব্যাপারটা সেটা জাস্ট দেখাই দিব আর কি, বুঝছো? তাহলে তোমাদের এই যে মানে ল্যাব করার বার্ডেনও থাকবে না, আরো ফ্রি তাহলে টাইম স্যার পাবা। আমাদের আগামী স্যার অনেক ভালো ল্যাব কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে স্যার। স্যার হ্যাঁ, বিষয়টা ইনশাআল্লাহ। এমন, আমাদের এক্সপেরিমেন্ট 6টা, আমাদের এক একটা ল্যাবের সময় দেওয়া 3 ঘন্টা করে, হুম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 ঘন্টাও ক্লাস করি, আমাদের এক্সপেরিমেন্ট 2টা 3টা একদিনই শেষ হয়ে যাওয়া সম্ভব। অবভিয়াসলি এটার রিজনটা বোঝার চেষ্টা করো। আমাদের ল্যাবের টাইমটা আসলে বেশি বরাদ্দ কেন আছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা নিজেরা কানেকশন দিবে, তারা ভুল করবে, টিচাররা তাদের ডেস্কে যেয়ে দেখাই দিবে, বুঝাই দিবে, স্টুডেন্টরা আবার কানেকশন দিবে, বুঝতে পারলা? তো অনলাইনে তো তোমরা কানেকশন দিচ্ছ না, তো টাইমটা লাগবে কেন, তাই না? জি স্যার, এই জন্য জি স্যার। লাগতেছে না, আমরা তাহলে আগে শেষ করে ল্যাব রিপোর্ট গুলো পরে করে জমা দিতেও পারবো। এটাই তোমাদের জন্য সুবিধা, তাই না? জি জি স্যার। স্যার। আর আপনি যেটা স্যার চাচ্ছেন যে ল্যাব একসাথে নিতে, আমরাও এটা চাচ্ছি স্যার, যে হ্যাঁ, দেখা যাচ্ছে ল্যাব হচ্ছে 1.5 ঘন্টা, বা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোনো ফ্যাকাল্টি নিলে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওই ক্লাসগুলো একসাথে করি তাহলে দেখা যাচ্ছে সবারই ভালো। এই সারাদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ল্যাব শিডিউল দেওয়া। সকাল 8টার শিডিউল গুলা যদি একটু মিনিমাইজ করা যায় খুব ভালো হইতো। আমি আমার ল্যাবের সকাল 8টার সবগুলো বাদ দিছি, 3টা করে স্লট ছিল না, আমি তো 2টা করে স্লট নিছি। স্যার সকাল আপনার 8টার মধ্যে যত যদি স্লট শর্ট ছিল স্যার সব বাদ হইতো দিছি। স্যার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে আগামী বৃহস্পতিবার তো ল্যাব হবেই, বৃহস্পতিবার তো আমাদের রুটিনেই আছে, প্লাস সপ্তাহে আর একটা দিন আমাকে একটু বলো যে কোন সময় তোমরা A2 এবং B1 এই দুই গ্রুপ একসঙ্গে কোন টাইমে ম্যানেজ করতে পারবা। ইভেন যদি স্যার থার্সডে স্যার বৃহস্পতিবার কিন্তু স্যার A2 স্যার রুটিনে নাই স্যার, ওটা কিন্তু স্যার আপনি স্যার হ্যাঁ, কিন্তু মানে ওই আমাদের সময় A2 কোনো ইয়ে ইয়েতে ছিল না দেখে নিয়ে আসছি আর কি, A2 ওই টাইমে ফাঁকা ছিল, আমি রুটিন জি দেখছি স্যার। সেজন্য জি হচ্ছে স্যার। নিয়ে আসছি। জি স্যার। এইরকম আরেকটা স্লট একটু ম্যানেজ করে দাও আমাকে, যেখানে আমি A2 B1 একসাথে আমাদের নিতে স্যার পারবো। আরেকটা আমাদের হয় স্যার মঙ্গলবার কয়টায় বলো তো? 11টা থেকে হয় আমাদের। 11টা থেকে 2টা একটা স্লট আছে স্যার। একটু এটা একটু চেক করি। আচ্ছা, মঙ্গলবার 11টা থেকে 2টা। ও হ্যাঁ, 11টা থেকে স্যার আমাদের হ্যাঁ। খালি নেই স্যার, আমাদের খালি নেই স্যার, জামাল স্যারের ল্যাব আছে স্যার। আচ্ছা A2 ল্যাব আছে তাই না? জি স্যার। তাহলে 2টা থেকে দেখ, 2টা থেকে ল্যাব না থাকলে না, টিউসডে 2টা থেকে আবার আমার অন্য একটা ল্যাব আছে। শোনো তাহলে এক কাজ করি, কোনো একটা দিন কি তোমরা 5টা থেকে ম্যানেজ করতে পারবা টাইম? মানে স্যার আপনি তো উইকে আপনি 2টা ল্যাব নেন স্যার, একটা হচ্ছে আমাদের স্যাটারডে নেন আর একটা হচ্ছে থার্সডে নেন। থার্সডে তো হবেই, থার্সডে নিয়ে কোনো কথা হচ্ছে না এখানে। এখন কি স্যার অন্য একটা স্যাটারডে টাইম থেকে আমি 2টা বলছি যে অন্য কোনো টাইম ম্যানেজ করতে পারবা? স্যাটারডে এ অন এর কখন হয়? স্যাটারডে হচ্ছে 11টা থেকে 2টা হচ্ছে A2 ল্যাব হয়। জি স্যার। কিন্তু ওই সময় তো তখন কি B1 করা এর যায়? অন্য একটা ল্যাব আছে। আচ্ছা স্যার, এটা দেখে জানাবো আপনাকে স্যার, তাহলে এটা ভালো হয় স্যার। জানার একটু দ্রুত জানাতে হবে তো, কারণ স্যাটারডে আচ্ছা, থেকে তো পরের সপ্তাহে ছুটি যাচ্ছে। আজকের দিনে কি স্যার 5টার পর থেকে করা যায়? আজকে তো করবই, কিন্তু থার্সডে তো আছে, আচ্ছা, থার্সডে একদম স্যার, টানা যদি 2টা ল্যাব হয় সেটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে না? বেশি নাই, না বেশি স্যার, সম্ভব না স্যার। টানা স্যার 4টা 2টা সম্ভব না ভালো স্যার। কোনো আইডিয়া হবে না। আচ্ছা এ সেকশনের কি স্যাটারডে স্যার সকাল টুইসডেতে তো 8টায় স্যার কোনো ক্লাস আছে? টুইসডেতে স্যারের সাথে আমাদের 8টা ক্লাস
ওটা কি করে স্যার? আচ্ছা, স্যাটারডে সকালে ক্লাস আছে এ সেকশনের? হ্যাঁ ক্লাস আছে। 8টায়? হ্যাঁ আমাদের সব ক্লাসে 8টা থেকে 2টা। স্যাটারডে তোমরা বিকালে ফ্রি আছো ধরো 3টার দিকে? তাহলে স্যার আমি বলছিলাম আপনার সাথে, কিন্তু স্যার আমাদের টুইসডেতে ক্লাস আছে সকালবেলায় 8টায়। হ্যাঁ 8টার ক্লাস বাতিল, 8টায় তো কোনো ক্লাস হবে না। না যদি তোমরা নিতান্তই চাও তাহলে আমি একদিন না হয় নিলাম কষ্ট করে 8টায়। ম্যানেজ করতে পারবা টাইম? টুইসডে হচ্ছে 8টা তো না, আপনাকে 9:30 শুরু করব। স্যার টুইসডে আমাদের স্লট ফাঁকা নাই স্যার, আমাদের ল্যাব আছে। আমাদের ট্রিপলি 318 আছে। বুঝতে পারছি, এই জন্য সমস্যা। এই জন্য বলতেছিলাম যে এই রুটিন টাইমের বাহিরে কি তোমাদের পক্ষে 1 ঘন্টা টাইম ম্যানেজ করা পসিবল? 5টার আগে সম্ভব জি না স্যার, স্যার। পসিবল। মানে বুধবার কি 5টার দিক থেকে করা যায়? রবিবারে আর সোমবারে একটু ফ্রি আছে আমরা সকালে ছাড়া। রবিবারে আমরা 11টার থেকেও ফ্রি আছি। 11টার থেকে মানে 2টা পর্যন্ত আপনি নিতে পারেন। তারপরে রবিবারে শুধু আমাদের একটা ক্লাস। রবিবার আমিও ফ্রি আছি 11টা থেকে 2টা। রবিবার পারবা? তো এই সেকশনের রুটিনটা দেখতে বোঝা যাবে। জাভেদ একটু দেখে দ্রুত জানাও, তাহলে ডিসিশনটা নিয়ে নিতাম। আমাকে তো লিংক বানাইতে হবে না। স্যার রবিবার কয়টায় বলছেন? রবিবার 11টা থেকে 11টা 2টা। থেকে 11টা থেকে 2টার স্লট। না স্যার, জামাল স্যারের ল্যাব আছে স্যার। ওদের স্যার একটু স্লট ফাঁকা পাওয়া মুশকিল, ওদের 8টা থেকে স্যার, 2টা সকল ল্যাব শেষ। বৃহস্পতিবার পর্যন্ত 8টা থেকে 2টা পর্যন্ত ক্লাস। আমি স্যার এটাই বুঝলাম যে আপনাকে স্যার নেক্সট উইক শিডিউলটা দিলেই তো হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আগামী সপ্তাহে আপনার জন্য স্যার বুধবারে একটা 1 ঘন্টা ম্যানেজ করা যাবে স্যার। বুধবারে ওদের স্লটে ক্লাস নেই। বুধবারে 2টা থেকে 5টা পর্যন্ত তোরা ম্যানেজ করতে পারবি? সকাল 8টা থেকে ওদের ক্লাস নেই, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ওদের ল্যাব নাই স্যার বুধবারে। ওই টাইমটাতে যে কোনো একটা ঘন্টা করা যাবে স্যার, ম্যানেজ করা যাবে। বুধবার কত থেকে কতটা বললা? 8টা থেকে 11টার মধ্যে। মানে স্যার 8টা থেকে স্লটটা। আচ্ছা তাহলে আমি বুধবার 9:30 থেকে 11টা পর্যন্ত ল্যাব নেই। স্যার 9:30 থেকে পারা সম্ভব না, আমাদের আরেকটা ল্যাব আছে। তাহলে আপনার জন্য ম্যানেজ করার জন্য স্যারের সাথে কথা বলে ওই ল্যাবটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব আর কি, সকাল 8টা থেকে। না এটা তো আসলে করা যায় না, তো অন্য টিচারকে বলে আসলে। না স্যার স্যারের সিলেবাসটা অবশ্যই শেষ হয়ে যাবে। কোন কোর্সের কথা বলছো এটা? স্যার তুই স্যারের কোর্সের কথা বলতেছি স্যার। কন্ট্রোল স্যার। আমি জানি না অ্যাকচুয়ালি। ওনার যদি শেষ না হয়ে থাকে তাহলে ওনাকে এই রিকোয়েস্টটা করা ঠিক হবে। স্যার আর 2টা ল্যাব আছে বাইরে যেহেতু নিচ্ছি আমি। স্যার আমাদেরই দ্রুত হয়ে যাবে, আমরা এত না করে আমরা একটা ক্লাস যদি কোনো একদিন 5টায় করি, ওই দিনই আমাদের মনে হয় ল্যাব সব শেষ হয়ে যাবে। সেটাই তো হয়ে গেল। মাঝখানে আমরা নামাজের ব্রেক নেব, বুঝছো? মাঝখানে নামাজের জন্য 10 মিনিট ব্রেক দিব, সমস্যা কি? আসলে সমস্যা নেই, আসলে 5টায় জয়েন করে মাঝখানে নামাজের ব্রেকও দেব 10 মিনিট, তারপর আমরা 6:30টায় নাহি শেষ করলাম, কি সমস্যা? বাসাতে বসে তো করবা, তাই না? 5টা থেকে কিন্তু বুধবার কিন্তু আমাদের 2টা থেকে 5টা কোনো স্লট নাই, তাহলে পরে আপনি দিতে পারেন যদি। তাহলে আমি বুধবার শোনো, আমি বুধবার তাহলে 5টা থেকে ল্যাব দেই, ঠিক আছে? স্যার আমাদের তো মানে একদিনে 3টা ল্যাব হয়ে যাচ্ছে স্যার। বৃহস্পতিবার 3টা ল্যাব হয়ে যাচ্ছে, একটা না স্যার। কোন দিন 5টায় দিলে সুবিধা হয় বলো? রবিবার। আচ্ছা ঠিক আছে, রবিবার 5টায় দিব। আমাদের সমস্যা রবিবার স্যার। তাহলে রবিবার 5টা। আর রবিবার এন্ড বৃহস্পতিবার 2টা ক্লাস। স্যার আমাদের তো স্যার একদিনে স্যার 3টা ল্যাব হয়ে যায় স্যার। রোববারে ডেট দিচ্ছে, ওদের তো ল্যাব স্যার একটা স্যার শুধু ওই দিন যাবে না তো। এক উইকেই করো, একদিন। B2 এর ল্যাব রুটিন তুমি দেখো, বিয়ন্ড B2 প্রতিদিনই 3টা করে ল্যাব। সো রোববারে বি সেকশনের একটা ল্যাব শুধুমাত্র। এইজন্য আমরা একটু নিচ্ছি, তাছাড়া বাকি রুটিনটা আমাদের প্রেসার হয়ে যাচ্ছে না। প্রতিদিনই আমাদের 3টা করে, আমাদেরগুলো দেখো। শুধুমাত্র রবিবারে একটা ল্যাব আছে, আর প্রতিদিন 2টা। স্যার আপনার যেদিন মনে হয় 5টা থেকে আপনি স্যার একটা ডেট দিয়ে দেন, তাহলেই হবে স্যার। এত 5টা থেকে স্যার সবাই ফ্রি আছে স্যার। নেক্সট উইক আপনাকে জানাবো স্যার। স্যার আমি স্যাটারডের দিকে আপনাকে জানাবো স্যার, শিওর হই স্যার। স্যাটারডের দিকে না, জানালে কালকে জানাতে হবে। আমি ফ্রাইডেতে সবগুলো লিংক বানাবো। স্যার আজকে সেটা করব। ওকে স্যার, জানাবো স্যার, কালকের মধ্যে জানাবো। আজকে ডিসিশন নিয়ে আমাকে জানাও যে কোন দিন 5টায় তোমরা পারবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি জানাবো স্যার। আমি জাহিদের সাথে কথা বলে জানাবো স্যার।